আসসালামু আলাইকুম। উজ্জীবন স্বাতলিপি কেন্দ্রে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমাদের উজ্জীবন অনলাইন স্বাতলিপি কেন্দ্রের কোর্স সম্পর্কে আমরা বিস্তারিত কিছু বিষয় জানবো। পাশাপাশি আমরা স্বাতলিপির শব্দগুচ্ছ সম্পর্কে দেখব। যারা জয়েন করছেন আপনারা একটু আপনাদের অন্যদেরকে একটু মেনশন করে দিন যারা স্বাতলিপি সম্পর্কে জানতে চায় বা বিস্তারিত এটা সম্পর্কে আপনার একটা ভুল ধারণা আছে অনেকের। ওই ধারণাগুলো আজকে আমরা ক্লিয়ার হবো। পাশাপাশি আমরা আজকে শব্দগুচ্ছগুলোতে ক্লিয়ারেন্স দেবো যে আমরা স্বাতলিপিতে কিভাবে লিখে কিভাবে শব্দ তৈরি হয় বিস্তারিত। আমরা 5টা মিনিট অপেক্ষা করি, এরপর আমরা মূল ক্লাসে চলে যাব। আপনারা একটু যারা জয়েন করছেন তারা একটু সবাইকে একটু মেনশন করে দেন, সবাইকে একটু মেনশন করে দেন যারা ক্লাস করতেছেন। আপনারা যারা জয়েন করছেন সবাই একটু কমেন্ট করে একটু বলুন। একটু কমেন্ট করুন। আমার কথা স্পষ্ট শোনা যাচ্ছে কিনা একটু রেসপন্স করুন। যারা জয়েন করছেন আপনারা একটু রেসপন্স করুন, আমার কথা স্পষ্ট শোনা যাচ্ছে কিনা। পাশাপাশি একটু মেনশন করে দেন অন্যদেরকে। আজকে আমরা ক্লাসের মধ্যে স্বাতলিপির বর্ণ এবং শব্দ শিখব। যারা আমাদের পূর্ববর্তী ক্লাসটি করেন নাই তারা আজকে কিছু বেসিক বিষয়গুলো নিয়ে ক্লিয়ারেন্স দিব। অনেকে একটা প্রশ্ন খুব বেশি করছেন, আসলে শিখার বিষয় নিয়ে অনলাইনে শেখা যায় কিনা, এই বিষয়টা অনেকে ক্লিয়ারেন্স না। এখানে শিখার ক্ষেত্রে কিছু শর্ত আছে, এই কারণে বিষয়টা আমরা একটু আলোচনা করব। আমরা একটু অপেক্ষা করি, 5টা মিনিট অপেক্ষা করি। একটু সবাইকে একটু মেনশন দিয়ে দিন। আমরা সবাইকে একটু মেনশন করে দিই, আমরা এখনই শুরু করে দেব, সবাইকে একটু মেনশন দিয়ে দিন। আজকের ক্লাসটা খুবই ইম্পর্ট্যান্ট, কারণ আজকে আমরা মূলত শব্দ শিখবো, পাশাপাশি ষাটলিপির আপনার যে প্রশ্নগুলো আছে প্রশ্নগুলো অর্থাৎ আপনাদের বাড়ি কাজ বা অন্যান্য যে বিষয়গুলো যেগুলোতে বেশি প্রবলেম হয় ওই জিনিসগুলো আমরা সলভ করব। আপনারা যারা লাস্টে জয়েন করছেন আপনাদের এখানে কোনো শোনা না গেলে একটু আমাদের একটু রেসপন্স করবেন, কমেন্ট একটু রেসপন্স করবেন। আমরা প্রথমে চলে আসি আমাদের ষাটলিপির যে বেসিক বিষয়গুলো, যারা আগে ক্লাস করছেন আপনারা একটু রিপিট হচ্ছে ক্লাসটা, জাস্ট প্রথম 5টা মিনিট আমরা একটু রিপিট করব। আহ, ওইটা হচ্ছে যে আমাদের বেসিক যে বিষয়টা স্বাতলিপি অনলাইনে শিখতে গেলে আপনাকে দুটা বিষয় মাথায় রাখতে হবে। এটা কিন্তু প্র্যাকটিক্যাল একটা সাবজেক্ট, যার জন্য আপনাকে যদি প্র্যাকটিসে না থাকেন বা সামনাসামনি যদি শিখা না যায় আপনার শিখতে কষ্ট হবে। তারপর আমরা সর্বোচ্চ চেষ্টা করতেছি অনলাইনে ভালো করে স্বাতলিপিটাকে আপনাদেরকে সহজভাবে শেখানোর জন্য। অর্থাৎ আপনার এটা প্র্যাকটিক্যাল একটা সাবজেক্ট। এখন আপনি সামনাসামনি আমরা যেরকম অফলাইনে সামনাসামনি বসে বসে একটা স্টুডেন্টকে শিখাতে পারি বা ওর খাতাটা প্র্যাকটিস করতে পারি, দেখতে পারি যে ও কতটুকু কমপ্লিট করছে বা কতটুকু সে ইমপ্রুভ করছে, ওই জিনিসটা আমাদেরকে অনলাইনে করতে গেলে আপনার একটু কষ্টকর। তারপর আমরা করতেছি, এটার জন্য আপনাদেরকে একটু কষ্ট করতে হবে যে আপনারা বাসায় যে লিখেন খাতায়
ওইটা আমাদেরকে ছবি তুলে দিতে হবে। উদাহরণস্বরূপ আপনি স্বাতলিপি শিখলেন, এটা ধরুন বাংলা, ইংরেজি, অঙ্ক, সাধারণ জ্ঞান, রিটেনের মতো না যে আমি আপনাকে পড়াই গেলাম, আপনি সেটা খাতায় নোট করলেন বা ভালো করে ক্লাস করলেন, নিজের মতো করে বুঝে নিলেন। এটা কিন্তু ওরকম না। এখানে আপনি নিজে পারলে হবে না, আপনাকে সেই জিনিসটা কিন্তু আমাদেরকে দেখাতে হবে। তারপর কোনো সমস্যা থাকলে আমরা সেটা সলভ করে দিব। দেখা গেছে আপনার খাতায়, যেমন আমাদের যারা বাড়ি কাজ দিচ্ছে একটু গ্রুপে দেখবেন অনেকের অনেকগুলো আচরের প্রবলেম আছে, অনেকগুলো শব্দের প্রবলেম আছে। এখন ওই জিনিসগুলো আমরা তখনই সলভ করতে পারবো যখন আপনার বিষয়টা আমরা জানতে পারবো। এখন আপনি দেনে নাই, তাহলে আমরা কিন্তু বুঝতে পারবো না যে কি আসলে আপনি কতটুকু কমপ্লিট করছেন, কি করছেন, কোনো কিছু আমরা কিন্তু ধরতে পারবো না। এই কারণে আপনারা সবাই একটা বিষয় মাথায় রাখবেন, আপনারা বাড়ি কাজগুলো একটু কমপ্লিট করবেন। কারোর কোনো যদি শুনতে অসুবিধা হয়, এখানে অনেকে ইয়া করছেন, কারো কিন্তু এটা যদি শুনতে অসুবিধা হয় আমাকে একটু রেসপন্স করবেন। এটা হতে পারে আপনাদের নেটওয়ার্কের প্রবলেমের কারণে এরকম হচ্ছে। একটু মেনশন করে দিই, আমরা একটু অন্যদেরকে একটু মেনশন করে দিই। আসলে অনেকে এখনো জয়েন দেন নাই, একটু মেনশন করে দিই আমরা। যেমন স্বাতলিপি যদি আপনি যদি আমাদের খাতাটা যদি না দেখান, আমরা কিন্তু বুঝতে পারবো না। এখানে আচর, এটা একটা ভাষা, একটা স্বাতলিপি মূলত হচ্ছে একটা লৈখিক ভাষা যা শোনার সাথে সাথে লিখতে হয়। এখন আপনি যদি ভুল শিখেন বা যদি আপনার যদি কোনো বর্ণ বা কোনো শব্দ যদি ভুল হয়, ওই জিনিসটা যদি আপনি সলভ না করেন, পরীক্ষা হলে কিন্তু আপনি জিনিসটা ভাঙতে পারবেন না। ভাঙা বলতে এখানে আপনি রূপান্তর করা, অর্থাৎ ওটা ব্যবহার করতে পারবেন না। এই জন্য আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে যে কি আপনার সর্বোচ্চ মানে পুরোটা যাতে প্রথম দিকের যে ক্লাসগুলো ওগুলো যাতে ভালো করে কমপ্লিট করেন। আপনি টেকনিক হতে পারে আজকে আমি একটা দেখালাম, আপনি সেটা ব্যবহার করলেন, বা আপনি হতে পারে এর থেকে ভালো কোনো টেকনিক আপনি নিজে থেকে মনে হয়েছে যে আমি এটা করতে পারবো, হ্যাঁ করতে পারবেন। এখানে পরিবর্তনশীল বিষয়টা, অর্থাৎ আপনি চাইলে আপনার মন মতো করে আপনি নিজের মতো করে এটাকে গুছাই নিতে পারবেন। হতে পারে আপনি আপনার আরো সহজ মনে হচ্ছে বিষয়টা, যে আপনি যখন শিখবেন একটা বিষয় হচ্ছে ভাষার ব্যবহার। আমি একটা ভাষা শিখলাম, ওই ভাষাটা আমি কিভাবে ব্যবহার করবো সেটা আমার উপর নির্ভর করে। আমি একটা প্যারাগ্রাফ লিখার সময় আমি 10টা বাক্যে লিখবো না 15টা বাক্যে লিখবো সেটা আমার উপর নির্ভর করে। ঠিক স্বাতলিপিটা এরকম, আমি আপনাকে সর্বোচ্চ শিখাতে পারবো, বাট ব্যবহারের ক্ষেত্রে এটা আপনার নিজের সামর্থ্য অনুযায়ী আপনি করতে হবে। আপনার যদি মনে হয় যে কি আমি খুব দ্রুত শিখবো, তাহলে আপনি প্রতিদিন 4 ঘন্টা করে সময় দেন, আপনার দেখা যাবে কি 3 মাসের মধ্যে শেষ হয়ে যাবে, অথবা 2 মাসের মধ্যে শেষ হয়ে যাবে। আবার আপনার মনে হচ্ছে কি না আমি আসলে ভাই আস্তে ধীরে শিখবো, আমার আরো 6 মাস বা 1 বছর লাগাই শিখবো, আপনি ডেইলি 1 ঘন্টা করে সময় দেন বা আধা ঘন্টা সময় দেন। এটা সম্পূর্ণ নির্ভর করে আপনার নিজের উপর। আমরা আপনাদেরকে ক্লাসগুলো নিব কিভাবে, অনলাইন ফেসবুক লাইভে, পাশাপাশি আমাদের সলভ ক্লাসও হবে লাইভে। আমাদের ক্লাসের শিডিউলটা আজকে আমরা দিয়ে দিব আপনাদেরকে। আমাদের সপ্তাহে 2টা দিন ক্লাস হবে। আজকে বুধবার, আজকে মূল ক্লাস হচ্ছে আমাদের, কিন্তু মূল ক্লাসটা কিন্তু হবে মূলত শনিবারে। আমাদের মূল ক্লাস অর্থাৎ আমাদের যে মূল ক্লাস বলতে নিয়মের ক্লাস, এখানে মূল ক্লাস বলতে নিয়মের ক্লাস বুঝাচ্ছি। মূল ক্লাসগুলো হচ্ছে শনিবার দিন হবে, ওইটার সলভ ক্লাস, অর্থাৎ ওইটা আপনারা সময় পাবেন মাঝখানে 3 থেকে 4 দিন, ওগুলো আপনার বাড়ি কাজগুলো জমা দিবেন। ওটা সলভ ক্লাস আমরা করব বুধবার, অর্থাৎ শনিবার এবং বুধবার আমাদের ক্লাস হবে, প্রতি শনিবার এবং প্রতি বুধবার। কারোর কোনো প্রশ্ন থাকলে এই বিষয়ে একটু বলতে পারেন, আপনারা কমেন্টে এই বিষয়টা নিয়ে কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন। একটু অন্যদেরকে একটু মেনশন করে দিই, আজকে ক্লাসটা সম্পূর্ণ পাবলিকলি আপনার লাইভ চলতেছে। আপনাদের কারোর যদি পরিচিত কেউ স্বাতলিপি সম্পর্কে জানতে চায়, আপনারা একটু মেনশন করে দেন। স্বাতলিপিটা কোথায় কোথায় ব্যবহার হয়, এবার আসা যাক আমাদের স্বাতলিপির ব্যবহার নিয়ে। স্বাতলিপির এই বিষয়টা একটু ক্লিয়ারেন্স দিই। স্বাতলিপিটা কি? স্বাতলিপি হচ্ছে সাংস্কৃতিক শব্দ সানি থেকে আসছে, এটা লিপি বলতে লিখন পদ্ধতি। এটা মূলত ব্যবহার হয় হচ্ছে আপনার তথ্য সংরক্ষণের ক্ষেত্রে। অর্থাৎ আমরা যখন বর্তমানে আমরা তথ্য সংরক্ষণের জন্য আমরা অডিও ডিভাইস বা ভিডিও ডিভাইস বা বিভিন্ন ডিজিটাল ডিভাইস ব্যবহার করি, কিন্তু গোপনীয়তা রক্ষার ক্ষেত্রে আপনাকে কিন্তু কোনো ডিভাইসের সহায়তা ছাড়াই তথ্য সংরক্ষণ করতে হবে। আর সেই জন্যই মূলত স্বাতলিপির ব্যবহারটা হয়। প্রতিটা দেশের যে গুরুত্বপূর্ণ যে তথ্যগুলো আছে সেই তথ্যগুলো আপনাকে সংরক্ষণের জন্যই মূলত আপনাকে স্বাতলিপির ব্যবহার করতে হয়।
কোর্স শেষে কি সার্টিফিকেট দিবে কিনা একজন প্রশ্ন করছেন। আপনারা কোর্স শেষে সনদ পাবেন, তবে সেটার জন্য আপনাকে অবশ্যই কোর্সটা কমপ্লিট করতে হবে। কেউ মাঝখান থেকে চলে গেলে হবে না। যেমন আমাদের অনেকজন স্টুডেন্ট কিন্তু এখানে ভর্তি হয়েছেন, কিন্তু লাইভে আছেন মাত্র অল্প কয়েকজন। আমরা ওয়েট করতেছি, তারপরেও কিন্তু অনেকে এখনো জয়েন করেন নাই। কেননা আমরা ক্লাসটা রেকর্ডে রেখে দিব। এটা হচ্ছে কি দেখেন, আমরা কিন্তু আপনাদেরকে সুযোগ দিচ্ছি, রেকর্ড থেকে যাবে, পাশাপাশি ক্লাসটা কিন্তু আপনার লাইভও হচ্ছে, দুইটাই হচ্ছে। কিন্তু আপনি যদি সিরিয়াস না হন, আমরা জোর করে পড়াতে পারবো না। অনেকে ভর্তি হয়েছেন কিন্তু দেখা যাচ্ছে ক্লাসে অ্যাটেন্ড করতেছেন কম, পরে দিয়ে দেখবেন বাড়ি কাজ দিবেন, প্রত্যেকটা লেসনে যদি বাড়ি কাজ না পাই, আমরা কিন্তু আপনাদের সার্টিফিকেট দিব না। বিষয়টা মাথায় রাখেন। আপনি যদি ভালো করে না পারেন, আপনি মানে মাথা ফাটাই ফেললেও লাভ হবে না, আমরা কিন্তু দিব না। এর পাশে দেখ এটার ইতিহাস সম্পর্কে আমরা কি, এটা কিন্তু আমাদের এর আগের একটা লেসনে আমরা কিন্তু বলছি, অর্থাৎ এটা কিন্তু আজকে হচ্ছে আপনাদের দ্বিতীয় লেসন, মূল ক্লাস আজকে। তারপরে বিষয়টা ক্লিয়ার করে দিচ্ছি। ষাটলিপির প্রথম আবিষ্কার করছেন টিমথি ব্রাইট নামের একজন ইংল্যান্ডের অধিবাসী, যিনি ষাটলিপির বই প্রকাশ করছেন। কোনো নিয়ম কারণ না। ষাটলিপি মূলত হচ্ছে একটা সাংস্কৃতিক মানে লৈখিক ভাষা, একটা লৈখিক ভাষা, যেটা দিয়ে শুধু লিখার ক্ষেত্রে ব্যবহার হয়, কোনো ভাষা বা কথার ক্ষেত্রে ব্যবহার হয় না, লেখ্য ভাষা। এটার যে আপনার পদ্ধতি বা গ্রামার যে বিষয়টা, ব্যাকরণগত যে বিষয়টা, ওইটা সর্বপ্রথম আবিষ্কার করছেন 1837 সালে স্যার আইজ্যাক পিটম্যান। উনি শুধুমাত্র ইংরেজি ভাষার জন্য করছে। এরপর 1888 সালে আরো একটু মডিফাই করছে গ্রেক, রবার্ট গ্রেক। উনি করছেন যেটা গ্রেক পদ্ধতি। একজন প্রশ্ন করছেন প্রতিদিন একই ক্লাস। আমি কিন্তু প্রথমে বলে দিছি 5টা মিনিট অপেক্ষা করেন। অনেকে নতুন, অনেকে এখানে সেটা পাবলিকলি চলতেছে, যার কারণে আজকে এই ক্লাসটা একটু রিপিট করতেছি 5টা মিনিট। মোহাম্মদ হাসান, আপনাকে ধন্যবাদ। আপনি একটু 5টা মিনিট অপেক্ষা করেন, আমরা মূল ক্লাসে চলে যাবো। 5টা মিনিট আমি একটু রিভিশন দিচ্ছি, আর কিছুই না, একটু রিভিশন দিয়ে দিচ্ছি আপনাদেরকে। খেয়াল করে দেখেন, রবার্ট গ্রেগ করছেন শুধু ইংরেজি ভাষার জন্য, আর আমরা যেটা শিখবো সেটা পৃথিবীর সকল ভাষার জন্য প্রযোজ্য। এটা হচ্ছে আপনার বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান সরকার স্যারের বহুভাষী ষাটলিপি। আর সরকারি ক্ষেত্রে এটা 3টা ক্ষেত্রে প্রযোজ্য। একটা হচ্ছে ব্যক্তিগত কর্মকর্তা, ষাটলিপিকা, সাত মুদ্রাক্ষরিক। এটা মূলত হচ্ছে তথ্য সংরক্ষণ করার জন্য মূলত ব্যবহার করা হয়। এবার আসা যাক, আপনার ষাটলিপি আর টাইপিং কি একই বিষয় কিনা। ষাটলিপি টাইপিং কোনো একই বিষয় না, এগুলো হচ্ছে একটা ডিজিটাল, মানে টাইপিংটা হচ্ছে একটা কিবোর্ডের মাধ্যমে করে, ষাটলিপি বাংলা খাতায় লিখতে হয়, যার কারণে আমরা ক্লাসটা বাংলা খাতায় নিচ্ছি। কারো কোনো প্রশ্ন থাকলে আপনারা একটু কমেন্ট করে জানাবেন। আমরা মূল ক্লাসে চলে যাচ্ছি, আমরা মূল ক্লাসের দিকে আমরা মুভ করতেছি। কারো কোনো প্রশ্ন থাকলে আপনারা বলতে পারবেন কমেন্টে। আজকে আমরা বর্ণ শিখবো। আপনারা সবাই বাংলা খাতা নেন। আমি আজকে আপনাদেরকে যেটা দিব, অর্থাৎ এই ক্লাসটা মূলত একদম ফান্ডামেন্টাল ক্লাস। আমরা কিন্তু লাইভ ক্লাস শুধুমাত্র হবে আপনার সপ্তাহে শনিবার এবং বুধবার। এখন থেকে নিয়মের ক্লাসগুলো চলবে প্রতি সপ্তাহে শনিবার বুধবার। শনিবার দিন হবে আপনাদের মূল ক্লাস অর্থাৎ নিয়মের ক্লাস, আর বুধবার দিন হবে আপনাদের সলভ ক্লাস। ইনশাল্লাহ আমরা 3 মাসের মধ্যে শেষ করব। কারো কোনো প্রশ্ন থাকলে আপনারা কমেন্টে জানাবেন। আমরা কিন্তু এই বিষয়টা একটু আমাদের বেসিক ফান্ডামেন্টাল বিষয়টা কিন্তু এর আগে আমরা একটা লেকচারে বলছি, যার কারণে আজকে একটু স্কিপ করতেছি আমরা এই বিষয়টা। তারপর প্রথম দিকে আপনারা যারা ছিলেন তারা জাস্ট বেসিক কিছু ইনফরমেশন দিছি। এছাড়া কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবেন। ষাটলিপিতে টোটাল আচর আছে 25টা। আচর বলতে বর্ণমালা বুঝাচ্ছে এখানে। যেমন ইংরেজিতে আছে আপনার লেটার, বর্ণ, বাংলাতে বর্ণ, ষাটলিপির ভাষায় সেটা হচ্ছে আচর। অনেকের আচর ভুল হয়, এখানে যারা আমাদেরকে বাড়ি কাজ জমা দিয়েছেন অনেকের আচর ভুল হয়। আজকে আমরা যেভাবে শিখাবো সেটা মূলত হচ্ছে আপনি প্র্যাকটিসের ক্ষেত্রে যেভাবে দিবেন বর্ণসমূহ সহ। আজকে অনেক প্রশ্ন থাকবে, আমরা কিন্তু এই প্রশ্নগুলোর জন্য কিন্তু লাইভ ক্লাসটা অ্যাটেন্ড মানে ব্যবস্থা করছি। আপনার যদি প্রশ্ন থাকে কমেন্টে জানাবেন। খেয়াল করে দেখেন আজকে লেসন 2, ষাটলিপির লেসন 2, ষাটলিপির বর্ণ এবং শব্দসমূহ নিয়ে। খেয়াল করে দেখেন আমাদের এই যে ঘরটা, বাংলা খাতার এই ঘর, আমি একটু রিপিট করতেছি নিয়মটা, বাংলা খাতার এই ঘরটা, এটাকে আমরা 3 ভাগে ভাগ করব। এই ঘরটাকে আমরা 3 ভাগে ভাগ করব। ষাটলিপির যে এই যে বর্ণ, বাংলা বর্ণ হচ্ছে ক খ খ, এটার শুধুমাত্র একটা উচ্চারণ হবে, শুধু উচ্চারণ একটা। ষাটলিপির মূল ভিত্তি হচ্ছে কি, ষাটলিপির ভিত্তি হচ্ছে উচ্চারণ। ভিত্তিটাই হচ্ছে আমাদের উচ্চারণ।
এটা মাথায় রাখবেন। ষাটলিপির মূল ভিত্তি হচ্ছে উচ্চারণ। কারো কোনো প্রশ্ন থাকলে কমেন্টে বলবেন। খেয়াল করে দেখেন, ষাটলিপির মূল ভিত্তি হচ্ছে উচ্চারণ। এখানে ক খ খিয় উচ্চারণ হবে কি ক। শিখার ক্ষেত্রে আমরা কিন্তু কিছু বিষয় মনে রাখবো। কিরকম? এটা হচ্ছে ছোট চাঁদার মতো দেখতে, 3/1 এই ঘরে 3/1 হবে কি, এটা সাইজ। এর বেশি আমরা নিতে পারবো না। এই দেখেন আমি লিখতেছি নিচে ক, ক খ খিয় উচ্চারণ হবে শুধু ক, উচ্চারণ শুধু করবো কি ক। আবার লিখবো খাতায় এরকম ক খ খিয়, বর্ণ একবার লিখবো, 3বার আঁচড় দিব। এখানে আমরা এই যে শব্দগুলো দেখছেন না, পাঁচের সংক্ষিপ্ত শব্দ, এগুলো সব পড়বো। অর্থাৎ এই যে একটা চিহ্ন লিখলাম আমি, চাঁদার মতো দেখতে, ছোট চাঁদার মতো দেখতে, এটা দিয়ে কিন্তু এই শব্দগুলোও বুঝায়। এটা তার সংক্ষিপ্ত রূপ। এই চিহ্নটার সংক্ষিপ্ত রূপ হচ্ছে এটা, কৃপণ, কৃতদাস, কৃতকার্য, কিহে। আবার বলতেছি, এই ক খ খিয় এর মধ্যে উচ্চারণ হবে কি শুধু ক। এটা দেখতে কিসের মতো? ছোট চাঁদার মতো, 3/1। প্র্যাকটিস করার সময় ক খ খিয় লিখবো, তারপর এই আঁচড়টা ব্যবহার করবো। 3/1 বেশি বড় দেওয়া যাবে না। দেখেন আমি দিচ্ছি। আর মুখে বলবো কি, কৃপণ, কৃতকর্ম, কৃতদাস, কিহে। কৃপণ, কৃতদাস, কৃতকার্য, কিহে। কৃপণ, কৃতদাস, কৃতকার্য, কিহে। ইউসুফ মুন্না কমেন্ট করছেন, ক্লাস কি রাত 9টাতে হবে? জি, ক্লাস রাত 9টাতে হবে ইনশাআল্লাহ। আবার লিখবো ক খ খিয়। দেখেন আমি একটু ছোট করে লিখতেছি, ক খ খিয়। আমার লেখা না বুঝা গেলে আপনারা একটু ওখান থেকে একটু দেখে নিয়েন। ক খ খিয়, মুখে বলতেছি ক খ খিয়, ছোট চাঁদার মতো দেখতে, 3/1। কৃপণ, কৃতদাস, কৃতকার্য, কিহে। এরপর সেটা গ ঘ। গ ঘটা হচ্ছে কি, শুধু উচ্চারণ হবে কি গ, 3/1, বড় চাঁদা। এটা হচ্ছে কি বড় চাঁদা, এটা হবে বড় চাঁদা। এই দেখেন উপরটা থেকে একটু বড়। বলার সময় বলবো কি, গুরুত্ব, গুরুত্বপূর্ণ, গুরুতর। গ ঘ, গুরুত্ব, গুরুত্বপূর্ণ, গুরুতর। গুরুত্ব, গুরুত্বপূর্ণ, গুরুতর। একজন প্রশ্ন করছে লাইভ ক্লাস কি ডেইলি হবে? আমি আগে দিয়ে বলে দিছি, লাইভ ক্লাস হবে টোটাল 2টা সপ্তাহে। এটা কিন্তু সংখ্যা বাড়বে, যদি আপনারা সিরিয়াস হন সংখ্যা বাড়বে। যত বেশি অ্যাটেন্ড করবেন এবং কি বাড়ি কাজ দিবেন, সংখ্যাটা বেড়ে যাবে। তবে ন্যূনতম 2টা ক্লাস হবে সপ্তাহে। একটা হচ্ছে আমাদের নিয়মের ক্লাস, যেটা আজকে আমরা নিয়মের ক্লাস করাচ্ছি, আগামী শনিবারও নিয়মের ক্লাস করব। অর্থাৎ একটা হচ্ছে রুলস আর একটা হচ্ছে সলভ ক্লাস। সলভ ক্লাস হচ্ছে আপনারা যে বাড়ি কাজগুলো দিচ্ছেন সেগুলো আমরা প্রতিটা খাতা চেক করে দিব, ওইটা লাইভে করাবো। যারা অ্যাটেন্ড থাকবেন তাদের খাতাগুলো দেখতে পারবেন, যারা অ্যাটেন্ড থাকবেন না তাদের খাতাগুলো দেখাবো, বাট আপনারা না থাকলে কিছু করার নাই। প্রতিদিন না, রাত 9টায়, প্রতিদিন না, শুধুমাত্র সপ্তাহে 2 দিন, শনিবার এবং বুধবার। এর পাশে চ, চটা হচ্ছে 3/2। 3/2 উপর থেকে নিচে ডান দিকে হেলানো, যেটা আমরা একদম বেসিক যে ক্লাস সেটাতে করছিলাম। 3/2 চ, 3/2 উপর থেকে নিচে ডান দিকে হেলানো। এটা সংক্ষিপ্ত রূপ হচ্ছে চরিত্র, চরিত্রবান, চারিত্রিক। চরিত্র, চরিত্রবান, চারিত্রিক। বলার সময় লেখার সময় এভাবে প্র্যাকটিস করবো। চ চরিত্র, চরিত্রবান, চারিত্রিক। চ চরিত্র, চরিত্রবান, চারিত্রিক। চ চরিত্র, চরিত্রবান, চারিত্রিক। চ চরিত্র, চরিত্রবান, চারিত্রিক। অর্থাৎ এখানে মাঝখানে কোনো গ্যাপ খালি রাখা যাবে না, চলতে থাকবে। একজন পার্সন ক সাথে রি আছে, এটা রি না, এটা খিও, খিও, এটা হচ্ছে খিও। ক খ খিও, খিওটা সব একসাথে উচ্চারণ করব শুধু ক। ক খ খিও। একজন প্রশ্ন করছেন, শেখ সাদি প্রিয়, আপনি, আপনার কথাটা ছিল এটা কি রি কিনা, রি বা খিও কি একসাথে হবে? হ্যাঁ, এই 3টা বর্ণ মিলে একটা আঁচড়, সেটা হচ্ছে কি ছোট চাঁদার মতো দেখতে, 3/1। আর চর ক্ষেত্রে দেখেন উপর থেকে নিচে ডান দিকে হেলানো, উপর থেকে নিচে ডান দিকে হেলানো। আমি আবার বলতেছি উপর থেকে নিচে, এটা হচ্ছে উপর থেকে নিচে। আমি এই কারণে উপর থেকে লিখে দিচ্ছি এখানে, উপর থেকে নিচে ডান দিকে হেলানো। এবার আসে দেখ ছ। ছটা হচ্ছে কি 3/1, কমার মতো দেখতে, 3/1। এই 3/1 বলতে কি ঘরের 3/1 বেশি ব্যবহার করতে পারবো না। 3/1, কমার মতো দেখতে। এটা সংক্ষিপ্ত শব্দটা হচ্ছে ছলনা, ছলনাময়, ছলনাময়ী, ছলচতুরী। আমরা যখন ছ লিখবো, এই ছ লিখবো, তখন এইটা বলবো ছলনা, ছলনাময়, ছলনাময়ী, ছলচতুরী। ছলনা, ছলনাময়, ছলনাময়ী, ছলচতুরী। ছলনা, ছলনাময়, ছলনাময়ী, ছলচতুরী। ছলনা, ছলনাময়, ছলনাময়, ছলচতুরী। আপনারা এটা কিন্তু মুখে বলতে থাকবেন, যতবার লিখবেন তত বলতে থাকবেন। আপনারা একটু মেনশন করে দেন, যারা যারা ক্লাসটা করতেছেন একটু মেনশন করে দেন, ক্লাসটা লাইভ হচ্ছে, আবার রেকর্ড থাকবে। আজকে ক্লাসটা সম্পূর্ণ উন্মুক্ত করে দেওয়া হয়েছে। আমরা প্রথম কয়েকটা ক্লাস ফান্ডামেন্টাল ক্লাস, অর্থাৎ প্রথম 4 থেকে 5টা ক্লাস উন্মুক্ত করে দিব, যে ক্লাসগুলো আপনি যদি দেখেন ইনশাআল্লাহ আপনি খাতায় লিখতে পারবেন। অর্থাৎ ষাটলিপি সম্পর্কে আপনার সম্পূর্ণ ধারণা
ক্লিয়ার হবে। শুধুমাত্র আমাদের যারা প্রাইভেট গ্রুপে আছেন তাদের সাথে পার্থক্য হবে স্পিডটা, কেননা আমরা বাকি যে নিয়মের ক্লাসগুলো ওগুলো প্রাইভেট গ্রুপে নিব, পাশাপাশি পরীক্ষাটাও নিব প্রাইভেট গ্রুপে। পরীক্ষা বলতে কি, আপনার খাতার উপর ভিত্তি করে আমরা কিছু প্রশ্ন আপনাদেরকে লাইভে করব, জিনিসগুলো আপনাদেরকে সলভ করে দিতে হবে, প্রত্যেককে আলাদা আলাদা করে সলভ করতে হবে। এবার আসা যাক এর পরের বর্ণ। এটা হচ্ছে বর্গীয় জ, 29 জ, ঝ, তিনটা জ। এই তিনটা জর জন্য উচ্চারণ হবে শুধু একটা জ, শুধু একটা হবে জ, 3 ভাগে 3 ভাগ, মানে পুরো ঘর ব্যবহার করতে পারবো। জনতা, জনগণ, জনসাধারণ। জনতা, জনগণ, জনসাধারণ, এটার সংক্ষিপ্ত শব্দ হচ্ছে কি জনতা, জনগণ, জনসাধারণ। উপর থেকে নিচে, এই উপর থেকে নিচে ইউজ করবো, উপর থেকে নিচে। এটা হচ্ছে উপর থেকে নিচে, আমি পাশে দিয়ে লিখতেছি উপর থেকে নিচে, উপর থেকে নিচে। এবার আসা যাক ত, ট, খণ্ড ত। খেয়াল করে দেখেন ত, ট, খণ্ড ত উচ্চারণ হবে কি শুধু ত। এটা হবে 3 ভাগে 2 ভাগ। এটা হচ্ছে কি 3 ভাগে 2 ভাগ, নিচ থেকে উপরে ডান দিকে হেলানো, নিচ থেকে উপরে ডান দিকে হেলানো। ত, ট, খণ্ড ত, নিচ থেকে উপরে ডান দিকে হেলানো। এটা হচ্ছে কি নিচ থেকে উপরে। আমরা শিখার সময় কিন্তু বলবো কি তুমি, তোমার, তোমাকে, তোমরা, তোমারই। তুমি, তোমার, তোমাকে, তোমরা, তোমারই। অর্থাৎ কোথাও যদি তুমি শব্দ থাকে তাহলে আমরা তয়ের আচর ইউজ করব, তোমার থাকলে তয়ের আচর ইউজ করব, তোমাকে থাকলে তয়ের আচর ইউজ করব। অর্থাৎ এই পাশে যে বর্ণ শব্দগুলো দেখছেন এই শব্দগুলো হচ্ছে এই আচর বা এই সাইনের একটা সংক্ষিপ্ত রূপ। এরপর আসা যাক থ, ঠ। ঠ, থ, এখানে একজন কেউ যদি প্রশ্ন করেন যে চ এবং তর মধ্যে পার্থক্য, খেয়াল করে দেখেন চ কিন্তু উপর থেকে নিচে, ত হচ্ছে নিচ থেকে উপরে, পার্থক্য ওই জায়গায়। একজন প্রশ্ন করছেন লিখিত পরীক্ষা কতদিন পর সার্টিফি পরীক্ষা হয়। এটা আপনার ডিপার্টমেন্ট অনুযায়ী আসলে নির্ধারিত হয়। আপনার উদাহরণস্বরূপ আপনার যদি মন্ত্রণালয় হয় তাহলে তারা প্রায় 1 সপ্তাহ বা 10 দিন সময় দেয়, মানে একটা মাঝখানে একটা বড় সময় দেয়। আবার অনেক সময় দেখা যায় যে অনেক সময় প্রায় 2 দিন পরে নিয়ে নেয়, মানে 2 থেকে 3 দিন পরে নিয়ে নেয়। আসলে এটা নির্ভর করতেছে আপনার ডিপার্টমেন্টের উপর। যেমন পিএসসির ক্ষেত্রে তারা মাঝখানে অনেক লম্বা একটা সময় দেয়, 15-20 দিনের মতো দেয় অনেক সময়। আবার দেখা গেছে কি যারা জেলা প্রশাসকের যেটা আছে ডিসি অফিসে, ওখানে সর্বোচ্চ 1 দিনের বেশি সময় দেয় না তারা। আজকে দেখা গেছে রিটেন রেজাল্ট দিল, কালকে আপনার শর্ট হ্যান্ডে পরীক্ষা দিয়ে, মানে পরীক্ষার ডেট দিয়ে দেয়। আমরা এরপর খেয়াল করি থ, ঠ। থ, ঠ, থ, ঠটা হচ্ছে কি আপনার শুধু উচ্চারণ হবে থ, 3 ভাগে 2 ভাগ। এগুলো নিয়মের ক্লাস, আজকের ক্লাসগুলো একটু কঠিন মনে হতে পারে আপনাদের একটু। আমরা 2টা ক্লাস দিয়ে দিচ্ছি, পাবলিকলি দিয়ে দিচ্ছি, এইগুলো একটু দেখে নিয়েন, একটু কঠিন মনে হতে পারে, বাট আপনি এগুলা যদি পারেন আপনি খাতায় লিখতে পারবেন, অর্থাৎ শর্ট হ্যান্ডে আপনি কোন রকম লিখতে পারবেন। থ, থ, এটা একটু কঠিন নিয়ম, এটা হচ্ছে কাচির মতো দেখতে, 3 ভাগে 2 ভাগ, নিচ থেকে উপরে কাচির মতো দেখতে, 3 ভাগে 2 ভাগ কাচির মতো দেখতে। দেখেন আমি কিভাবে লিখতেছি, 3 ভাগে 2 ভাগ কাচির মতো দেখতে, নিচ থেকে উপরে, 3 ভাগে 2 ভাগ কাচির মতো দেখতে। এটা হচ্ছে কাচির মতো দেখতে, নিচ থেকে উপরে, এই নিচ থেকে উপরে আমি ডট ডট দিচ্ছি, নিচ থেকে উপরে কাচির মতো, কাচির মতো। এটার সব সংক্ষিপ্ত রূপ হচ্ছে কি থেকে থাকিয়া স্থায়িত্ব স্থাপিত, থেকে থাকিয়া স্থায়িত্ব স্থাপিত, থেকে থাকিয়া স্থায়িত্ব স্থাপিত, থেকে থাকিয়া স্থায়িত্ব স্থাপিত। এরপর দ, ধ, ড, ঢ উচ্চারণ হবে কি শুধু দ, উচ্চারণ হবে শুধু দ, 3 ভাগে 3 ভাগ। এটা হচ্ছে ধারণ ধারণা, ধারণ ধারণা, 3 ভাগে 3 ভাগ, ধারণ ধারণা, নিচ থেকে উপরে। দ, ধ, ড, ঢ, ধারণ ধারণা, নিচ থেকে উপরে, নিচ থেকে উপরে, ধারণ ধারণা, নিচ থেকে উপরে। ধারণ ধারণা, নিচ থেকে উপরে। আপনাদের কারোর যদি এতটুকু পর্যন্ত ক, খ থেকে আমি দ, ধ পর্যন্ত যেগুলো লিখছি এতটুকু পর্যন্ত কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন। এতটুকু পর্যন্ত কারো কোনো প্রশ্ন থাকলে এখন আমরা উত্তর দিব, কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন। একজন করছেন মিন্টু সরকার, যে সার্কুলার দিয়েছে এটা তো কি শুধু লিখিত নাকি। ষাটলিপি মূলত এভাবেই লিখতে হয়, ষাটলিপির ব্যবহার হচ্ছে এভাবে, আপনাকে লিখিত বলতে এভাবেই লিখতে হবে। যদি কেউ ঢাকা বলি তাহলে কি শুধু ঢয়ের আচর হবে না, শুধু যদি ঢাকা হয় তাহলে ধয়ের আচর না, ধয়ের আচর তখন হবে যখন ধারণ ধারণা ব্যবহার হবে, যখন ধারণ ধারণা ব্যবহার হবে তখনই আচরটা ব্যবহার হবে, অন্য কোনো সময় না। আবার বলতেছি ধারণ ধারণা যখন ব্যবহার হবে তখনই আপনি আচরটা ব্যবহার করতে পারবেন। কারো কোনো প্রশ্ন থাকে তাহলে বলতে পারেন। এতটুকু পর্যন্ত কারো কোনো প্রশ্ন আছে?
একটু রেসপন্স করেন। আপনাদের যদি কোনো প্রশ্ন না থাকে আমরা তাহলে নেক্সট স্টেপে চলে যাই। আপনার সাথে যোগাযোগের মাধ্যম, আসলে আপনার আমাদের পেজে মেসেজ দিতে পারেন। আপনি যদি সরাসরি যোগাযোগ করতে চান তাহলে আমি চট্টগ্রামে আছি। চট্টগ্রামে আপনার নিচে দেখেন আমাদের স্ক্রল একটা নিচে নাম্বার আছে, ওই নাম্বারে যোগাযোগ করতে পারেন। একটা টেলিটক নাম্বার নিচে স্ক্রল হচ্ছে, ওটা একটু ওটাতে নক করতে পারেন হোয়াটসঅ্যাপে বা ফোনে। একজন বলছে শব্দগুলোর উচ্চারণ কি একই আচর? জি, শব্দগুলোর উচ্চারণে একই আচর ব্যবহার হবে। আমরা এই শব্দগুলো মুখস্থ করব, বর্ণগুলো মুখস্থ করব, আচরগুলো প্র্যাকটিস করব। সিদ্ধার্থ সাহা আপনি বলছেন দ ধ ঢ উচ্চারণ কোনটা হবে? শুধুমাত্র দ হবে, শুধুমাত্র দ। আমি টিক মার্ক দিয়ে দিছি, দেখেন শুধুমাত্র দ হবে। একজন প্রশ্ন করছে না বুঝেনি, প্রথম পরীক্ষা লিখিত না এমসিকিউ? আসলে এখানে একটা বিষয় হচ্ছে এমসিকিউ না রিটেন পরীক্ষা হবে, এই বিষয়টা একটু অনেকের মধ্যে একটু সমস্যা আছে। এটা মূলত নির্ভর করতেছে আপনার আবেদনের উপর, অর্থাৎ আপনার কতটুকু আবেদন পড়ছে সেটার উপর নির্ভর করে। দেখা গেছে আবেদন যদি প্রচুর বেশি হয় তখন কিন্তু প্রিলি হয়, তারপর রিটেন হয়, এরপর হচ্ছে আপনার ষাটলিপি প্র্যাকটিক্যাল। আর কোনো প্রশ্ন আছে আর? আমরা তাহলে এরপরে চলে যাই। খেয়াল করে দেখেন, এরপর হচ্ছে দন্তান্ন মূর্ধন্য। দন্তান্ন মূর্ধন্য এটা হচ্ছে তিন ভাগের এক ভাগ, উপর থেকে দেখেন তিন ভাগের এক ভাগ ছোট হাইফেন, তিন ভাগের এক ভাগ ছোট হাইফেন, এই ছোট হাইফেনের মতো দেখতে, এটা হচ্ছে ছোট হাইফেন। এটার বর্ণ হচ্ছে কি নমনীয় নামান্তর। আমরা খাতায় প্র্যাকটিসের সময় লিখবে এরকম দন্তান্ন বা শুধু ন, দন্তান্নর উচ্চারণ হবে শুধু ন, লিখবো কি ন নমনীয় নামান্তর, ন নমনীয় নামান্তর, ন নমনীয় নামান্তর। এরপর সাথে ক ফ ব ভ। খেয়াল করে দেখেন আচরগুলো কিন্তু সহজ, আপনি আমরা পিডিএফ দিয়ে দিব, আপনারা দেখেন পিডিএফ কিন্তু এর আগে লেসন গুলো দেওয়া হয়েছে, অনেকে যারা পান নাই তারা একটু কমেন্ট করবেন। আমরা কিন্তু পিডিএফ এর লিংকটা দিয়ে দিচ্ছি, গুগল ড্রাইভের লিংক দিয়ে দিচ্ছি, যারা পান নাই তারা একটু কমেন্ট করবেন। খেয়াল করে দেখেন প ফ ব ভ, পটা হচ্ছে তিন ভাগের দুই ভাগ, ফটাও তিন ভাগের দুই ভাগ, ব তিন ভাগের তিন ভাগ, মানে পুরো ঘর ব্যবহার করতে পারো, ভ তিন ভাগের তিন ভাগ। পটা হচ্ছে কি তিন ভাগের দুই ভাগ, উপর থেকে নিচে প্রথম বন্ধনীর প্রথম অংশ, এই প্রথম বন্ধনীর প্রথম অংশ। উচ্চারণ আমরা শব্দগুলো কি পড়বো খেয়াল করে দেখেন, প প্রত্যেক প্রত্যেকের প্রত্যেকের প্রত্যেকেরই, প প্রত্যেক প্রত্যেকের প্রত্যেকের প্রত্যেকেরই, প প্রত্যেক প্রত্যেকের প্রত্যেকের প্রত্যেকেরই, তিন ভাগের দুই ভাগ, প্রত্যেক প্রত্যেকের 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 প্রত্যেকেরই। এরপর ফ ফরিয়াদ ফরিয়াদি, উপর থেকে নিচে তিন ভাগের দুই ভাগ, প্রথম বন্ধনীর দ্বিতীয় অংশ, প্রথম বন্ধনীর দ্বিতীয় অংশ। আমরা আজকে ক্লাসের পর দিয়ে দিব, ক্লাসের পর দিয়ে দিব। খেয়াল করে দেখেন ফটা হচ্ছে প্রথম বন্ধনীর দ্বিতীয় অংশ, এটা হচ্ছে ফরিয়াদ ফরিয়াদি, 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 ফরিয়াদ ফরিয়াদি। একজন বলছেন অনলাইন ক্লাস অফলাইন ক্লাসের ফ্লেভারটা একই লাগছে। আমরা সর্বোচ্চ চেষ্টা করতেছি অনলাইন অফলাইন প্রায় ভালো সিমিলার করার। আপনারা যদি আমাদেরকে যদি আপনার ক্লাস বাড়ি কাজগুলো যদি দিতে পারেন, আমি বাড়ি কাজের আপনারা দুই তিনটা ক্লাস করলে বুঝতে পারবেন, মানে সামনাসামনি ক্লাস আর অনলাইন ক্লাস প্রায় সেম। আমরা চেষ্টা করতেছি, এই কারণে আমরা সপ্তাহে দুইটা ক্লাসের মধ্যে একটাকে রাখলাম বাড়ি কাজের ক্লাস, একটাকে রাখলাম আপনার নিয়মের ক্লাস, কারণ নিয়মগুলা আপনি সর্বোচ্চ 2 মাসের মধ্যে শেষ করতে পারবো। কিন্তু আপনি প্র্যাকটিস যদি আমি সলভ করতে না পারি তাহলে কিন্তু আপনার শেখার কোনো মানে হয় না। আপনি যদি ভুল শিখেন তাহলে সমস্যা। একজনে একটা প্রশ্ন করতে ফ্লেভারটা একই। হ্যাঁ আসলে আপনি আমরা চেষ্টা করতেছি, বাকিটা আপনাদের উপর। খেয়াল করে দেখেন প ফ এবার ব ভ, বটা হচ্ছে কি খেয়াল করে দেখেন হবে হইবে হইব, হবে হইবে হইব, এটা হচ্ছে তিন ভাগে তিন ভাগ, প্রথম বন্ধনীর প্রথম অংশ, ব হবে হইবে হইব, হবে হইবে হইব, হবে হইবে হইব, ব। প্র্যাকটিস কিন্তু এভাবে করবেন, একবার বর্ণ তিনবার আচর, একবার বর্ণ তিনবার আচর। অনেকে ভুল করছেন, অনেকে ডাইরেক্ট লিখে ফেলছেন আচর সবগুলা, একবার বর্ণ তিনবার করে আচর। আমাদের কথা বলার সুযোগ থাকলে ভালো হতো। আসলে আমাদের আগে গুগল মিটে ক্লাস ছিল, কিন্তু ওখানে টাইমের লিমিট পাশাপাশি অনেকগুলো সমস্যা, অর্থাৎ সবাই প্রশ্ন করে, তাই ক্লাস টাইমটা আসলে ম্যাচ করাটা খুব টাফ। যার কারণে মূলত আমরা এখন ফেসবুক লাইভে নিচ্ছি। তবে আপনারা তারাই কথা বলতে পারবেন, আমরা একটা সুযোগ দিব গুগল মিটে, আমরা তাদেরকে নিব যারা কোর্স শেষ করতে পারবে।
অর্থাৎ এটা হচ্ছে ডিকটেশন ক্লাসে। আমি আবার রিপিট করতেছি, আমাদের কিন্তু গুগল মিটে ক্লাস হবে ডিকটেশনে। অর্থাৎ যারা পরীক্ষার জন্য পুরো দমে প্রস্তুত, ওদেরকে আমরা আলাদা করে ফেলবো। খেয়াল করে দেখেন, ভ 3 ভাগে 3 ভাগ, প্রথম বন্ধনীর দ্বিতীয় অংশ, প্রথম বন্ধনীর দ্বিতীয় অংশ, উপর থেকে নিচে 3 ভাগে 3 ভাগ, প্রথম বন্ধনীর দ্বিতীয় অংশ, ভিতর ভিতর ভিতরে ভিতর ভিতরে, এটা কিন্তু মুখে বলতে হবে, নয়তো মুখস্থ হবে না। ভিতর ভিতরে, ভ 3 ভাগে 3 ভাগ, প্রথম বন্ধনীর দ্বিতীয় অংশ, ভিতর ভিতরে। খাতায় কিন্তু প্র্যাকটিস এভাবে করবেন। আমি পুরো পৃষ্ঠা লিখে দিচ্ছি কেন, আপনি যাতে পরে দিয়ে আমার মতো অর্ধেক লিখে না স্কিপ করেন, আপনি পুরো পৃষ্ঠা লিখবেন। এরপর হচ্ছে ম, মটা হচ্ছে কি আমাদের 3 ভাগের 1 ভাগ, 3 ভাগের 1 ভাগ। একজন প্রশ্ন করছেন, মাইদুল ইসলাম সাইমন, সব বুধগুলোর জন্য কি একই আচরণ হবে? জি, একই আচরণ হবে, এগুলো মুখস্থ করতে হবে আমাদেরকে, একই আচরণ হবে। ম, বড় হাইফেন, এ দেখেন বড় হাইফেন, এটা হচ্ছে বড় হাইফেন, বড় হাইফেন। ম, বড় হাইফেন, ম, বড় হাইফেন, মধ্যে মাধ্যমে বা মাধ্যম, মধ্যে মাধ্যমে, মধ্যে মাধ্যমে লিখতে পারেন, মধ্যে মাধ্যমে দুইটা লিখতে পারেন। এতটুকু পর্যন্ত কারোর প্রশ্ন থাকলে বলতে পারেন। এতটুকু পর্যন্ত কারোর কোনো প্রশ্ন আছে? ন থেকে ম পর্যন্ত কারোর কোনো প্রশ্ন আছে? কারো কোনো প্রশ্ন থাকলে কমেন্টে বলতে পারেন। এরপর আসা যাক। হুম, 3টা র, ববিন্দা র, ডসিন্দা র, ডর র, এই 3টা রর জন্য শুধুমাত্র একটা র ইউজ করব, শুধু র, একটি র। একজনের প্রশ্ন করছেন, মতে মধ্যে মাধ্যমে ছাড়া আরো কি শব্দ আছে, সেগুলো কিভাবে প্রকাশ করব? এটা আমরা ব্যবহার করার সময়, এটা হচ্ছে সংক্ষিপ্ত রূপ। আবার বলতেছি, মধ্যে মাধ্যমে যে শব্দগুলো আছে, এটা হচ্ছে আমরা টেকনিক ইউজ করতেছি, অর্থাৎ সংক্ষিপ্ত রূপ হিসেবে ব্যবহার করতেছি। অন্য যে শব্দগুলো, সেগুলো আমরা ষাটলিপিতে পরবর্তী লেসনে শিখবো। অর্থাৎ এটা হচ্ছে যে আমাদের একটা জাস্ট গুচ্ছ আকারে শিখা। আমরা অনেক সময় কিছু টেকনিক, মানে কিছু শব্দ ব্যবহার করি না, যেগুলো যে আমরা বুঝাই, যেমন ধরলাম কিছু সাংকেতিক চিহ্ন, এটাও হতে পারে আমাদের নিজস্ব টেকনিক। মানে ধরে নিতে পারেন যে কি আমরা এই কিছু কিছু মানে চিহ্ন আছে বা ইঙ্গিত আছে, আকার ইঙ্গিত, আমরা বুঝতে পারি যে এটা দ্বারা এটা হয়, এটা দ্বারা এটা হয়। ঠিক এখানেও আমরা এই ম এর আচর দ্বারা আমরা এই দুটো শব্দ বুঝাবো। পুরো একটা শব্দ কিভাবে লিখতে হবে, ওইটা আমরা ক্লাস, অর্থাৎ 25টা এই 25টা বর্ণ শেষ করার পর আমরা দেখবো, প্র্যাকটিক্যালি দেখবো জিনিসটা, পুরো একটা শব্দ কিভাবে লিখতে হবে। আর এখন আপনারা যেটা সংক্ষিপ্ত শব্দগুচ্ছ দেখছেন, সেটা হচ্ছে আমরা মুখস্থ করার জন্য। অর্থাৎ আমরা তো অনেক শব্দ মনে রাখতে পারবো না, যেমন মধ্যে মাধ্যমে মাধ্যম, এই জাস্ট সিমিলার সাউন্ড যেগুলা, সেগুলো আমরা এখানে অ্যাড করছি, অন্য কিছু না। কারোর কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন। হ্যাঁ, এরপর আসে যাক র, গোবিন্দা র, ডসিন্দা র, ডর র। ওই র গুলাকে আমরা একসাথে লিখবো। কিভাবে? শুধু র লিখবো, শুধু একটা র উচ্চারণ করবো, একটা 3 ভাগের 1 ভাগ। এখন বেশিরভাগই হচ্ছে 3 ভাগের 1 ভাগ, আর সবগুলা চলে গেছে, বড়গুলা সব 3 ভাগের 1 ভাগ। খেয়াল করে দেখেন, র, গোবিন্দা র, ডসিন্দা র, ডর র, ওইটা হচ্ছে ছোট নৌকা, এটা হচ্ছে ছোট নৌকা। এই দেখেন, ছোট নৌকার মতো দেখতে, 3 ভাগের 1 ভাগ, ছোট নৌকার মতো দেখতে, 3 ভাগের 1 ভাগ, ছোট নৌকার মতো আমরা লিখবো। রক্ষণাবেক্ষণ, রক্ষণশীল, রক্ষণাবেক্ষণ, রক্ষণশীল, এখানে রক্ষণশীল আর একটা শব্দ বাদ পড়ছে, রক্ষণশীল, রক্ষণাবেক্ষণ, রক্ষণশীল। এবার ল, আরো শব্দ অ্যাড হবে। দেখেন এখানে এটা নির্ভর করতেছে এখানে কি কি শব্দ আপনি ব্যবহার করবেন। আহ আপনার আমাদের এই যে দেখেন এখানে যে কি কি শব্দ আমরা ব্যবহার করতেছি, এই বিষয়টা মূলত নির্ভর করতেছে আমাদের উপর। আপনি চাইলে এখানে আরো কয়েকটা শব্দ অ্যাড করতে পারবেন, আবার চাইলে কমাতে পারবেন। তবে এখানে আপনি মনে রাখতে না পারলে আপনার এখানে ব্যবহার করার কোনো মানে নাই।
এটা হচ্ছে আপনার একদম ফান্ডামেন্টাল একটা ক্লাস, একদম ফান্ডামেন্টাল। অর্থাৎ এখানে আপনি সংক্ষিপ্ত রূপগুলো মুখস্থ রাখবেন যাতে এগুলো ব্যবহার হওয়ার সময় আপনি এটা সহজেই ব্যবহার করতে পারেন। একজন বলছেন সরাসরি ক্লাস করার জন্য ঢাকায় কি কোনো ব্রাঞ্চ আছে? না, আমাদের শুধু চট্টগ্রামে সরাসরি ক্লাস করতে পারবেন। আর আমরা চেষ্টা করতেছি সবার সুবিধার্থে অনলাইনে অফলাইনের মজাটা আনার। আপনারা সরাসরি আমাদের সাথে একদম কথা বলে বলে ক্লাস করতে পারবেন যদি আপনি পুরো কোর্সটা শেষ করেন। আমরা কিন্তু এরপর সুযোগ দিব। একজন সাকিম আলী একজন প্রশ্ন করছেন উপরে দেখেন, সাকিম আলী, হবে হইবে হইব প্রথম অক্ষর হ দিয়ে হতো না, আপনি তো ব দিয়ে লিখলেন। এই প্রশ্নটার জন্য ওয়েট করতেছি, এই জায়গায় একটা প্রবলেম আছে। আমি খেয়াল করতেছি আপনারা এই প্রশ্নটা করবেন কিনা। এই জিনিসটা আমরা শেষে উত্তর দিব, এটা আপনি মনে রাখেন। একদম সাকিম আলী আপনি ভালো করে খেয়াল করছেন। এখানে দেখেন হ দিয়ে কিন্তু দেখেন এখানে অনেকগুলো শব্দ চলে আসছে, হবে হইবে হইব। আবার এখানে একটা জিনিস হচ্ছে কি, হতো কেন হয় নাই? হতো না, আপনি তো ব দিয়ে লিখলেন। এখানে হবে খেয়াল করে দেখেন, হবের মধ্যে কি আছে সবগুলোতে একটু একটা সিমিলার একটা দেখেন। আমি একটু উপর থেকে রিপিট করতেছি না প্রশ্নটা আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য। খেয়াল করে দেখেন সবাই, একটা খুব সুন্দর প্রশ্ন করছে। আরেকজন প্রশ্ন করছেন একসাথে তিনটা আচর দেওয়ার কারণ, ওইটা হচ্ছে প্র্যাকটিস, নয়তো আপনি শিখতে পারবেন না। এটা হচ্ছে শিখার জন্য, একবার বর্ণ তিনবার করে আচর, শিখার জন্য প্র্যাকটিস, বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। অসাধারণ সাকিম আলী, আপনি খুব ভালো একটা প্রশ্ন করছেন। একটু সবাই খেয়াল করেন প্রশ্নটা। সিদ্ধার্থ সাহা আপনাকে আমি উত্তর দিলাম, সেটা হচ্ছে আপনার শিখার জন্য মূলত আমরা তিনবার তিনবার করে দিচ্ছি আচর। একটু খেয়াল করে দেখেন ওনার প্রশ্নটা, সাকিম আলীর প্রশ্নটা খুব ভালো হয়েছে একটা প্রশ্ন। সেটা হচ্ছে আমরা খেয়াল করেন ক খ খিওর ক্ষেত্রে আমরা মানে শব্দগুচ্ছ কি লিখছি, কৃপণ কৃতদাস কৃতকার্য কি হে। অর্থাৎ ক দিয়ে প্রথম শব্দগুলো কিন্তু ক। ভালো করে খেয়াল করেন। আমি একটু কালার প্যান ইউজ করি আপনাদের সুবিধার্থে, বুঝার সুবিধার্থে। এই দেখেন বুঝার সুবিধার্থে দেখেন ক দিয়ে শুরু, দেখছেন ক। গুরুত্বপূর্ণ গুরুতর। খেয়াল করে দেখেন এই গুরুতর, দেখেন গ দিয়ে শুরু। চ দিয়ে চরিত্র চরিত্রবান চারিত্রিক। ছ দিয়ে দেখেন ছলনা ছলনাময় ছলনাময়ী। সবাই খেয়াল করেন এটা। জ দিয়ে জনতা জনগণ জনসাধারণ। ত দিয়ে তুমি তোমার তোমাকে। থ দিয়ে থেকে থাকে স্থায়িত্ব স্থাপিত। থ উচ্চারণ হচ্ছে স্থায়িত্ব থ। স্থাপিত থ উচ্চারণ হচ্ছে। এরপর দেখেন ধারণ ধারণা ধ দিয়ে। নমনীয়তা দেখেন ন দিয়ে নমনীয় নামান্তর। প দিয়ে প্রত্যেক প্রত্যেকের প্রত্যেকের। ফ দিয়ে ফরিয়াদ ফরিয়াদি ফ। এবার প্যাচ খাই গেছে দেখেন কোথায় ভেজাল কোথায় লাগছে, ব দিয়ে কেন হবে হলো, কেন হ আগে আসলো। প্রশ্নটা কি বুঝতে পারছেন সবাই? ওনার প্রশ্ন হচ্ছে এই জায়গায়, আমি এটাকে একটু টিক মার্ক দিয়ে রাখি পাশে দিয়ে, এটা আমি বুঝাই বলবো সবার শেষে। এটা প্রশ্নটা সবার শেষে কেন, এই সেমিনার প্রশ্ন আরো দুইটা আসবে, প্রবলেম আরো দুইবার হবে এখানে। সবাই একটু, আপনারা যদি লাইভটা পুরোপুরি কমপ্লিট করেন, আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমি এখানে কিছু টেকনিক শেয়ার করবো আপনাদেরকে লাস্টে দিয়ে। এই কারণে একটু জাস্ট অনেক একটু থাকেন, চেষ্টা করেন আরো বেশি না, আধা ঘন্টা লাইভটা চলবে। কেননা ক্লাসগুলো দেখেন নিয়মগুলো খুবই সহজ, প্র্যাকটিসটা হচ্ছে বিষয়। নিয়ম খুবই সহজ, শিখতে বেশি সময় লাগবে না, বাট প্র্যাকটিস কিন্তু না করলে আপনি কিন্তু বিপদে পড়বেন। এবার আসা যাক, আমরা এই প্রশ্ন উত্তর দিব। আমরা কিন্তু এখন থেকে ফেসবুক লাইভে কিন্তু ক্লাস নিব প্রতি শনিবার বুধবার। যারা লাস্টে জয়েন করছেন আবার বলছি, প্রতি শনিবার হবে প্রাইভেট গ্রুপের মধ্যে নিয়মের ক্লাস, বুধবার হবে পাবলিক, একদম পুরোপুরি পাবলিকলি সলভ ক্লাস। হ্যাঁ, একজন বলেই দিছে ল এর বেলা একই সমস্যা। হ্যাঁ, আমি একটা টেকনিক শিখাবো আপনাদের, কখনোই এই প্রবলেমটা হবে না, কখনোই হবে না। খেয়াল করে দেখেন ল, এ একদম জায়গা বরাবর আসছে। ল এর বেলা একই সমস্যা হবে, খেয়াল করেন লটা হচ্ছে কি বড় নৌকা, এটা হচ্ছে বড় নৌকা। বড় নৌকা এটা হচ্ছে কি দেখেন বড় নৌকার মতো দেখতে, বড় নৌকার মতো দেখতে। ল হচ্ছে কি হলে হলো হইলে হইলো। দেখেন এখানে সেম একই সমস্যা। এখানে পাশে টিক মার্ক দিয়ে রাখতেছি, বিপদ কোথায় কোথায় লাগে দেখেন। 2 নাম্বার। এইবার আসা যাক, লটা 3 ভাগের 1 ভাগ বড় নৌকা, হলে হলো হইলো হইলো। এরপর দেখেন স, শটা হচ্ছে 3 ভাগের 1 ভাগ, উপর থেকে নিচে ডান দিকে হেলানো। শুধু উচ্চারণ হবে কি স, উচ্চারণ হবে শুধু স, তালিবা স মূর্ধন্য ষ দন্ত স জায়গায়। খেয়াল করে দেখেন স, উপর থেকে নিচে ডান দিকে হেলানো। 3 বার লিখবো, একবার বর্ণ 3 বার আচর, একবার বর্ণ 3 বার আচর। সংক্ষিপ্ত সংক্ষেপে সংক্ষেপণ, এখানে আরেকটা শব্দ অ্যাড করতে পারি চাইলে আমরা, সংক্ষেপণ। আমি এগুলো সংক্ষেপণ, সংক্ষেপণ।
সংক্ষিপ্ত সংক্ষেপে সংক্ষেপণ, সংক্ষিপ্ত সংক্ষেপে সংক্ষেপণ। এর পাশে দেখ হ, এটা হচ্ছে ফুল স্টপ, ডট, আমরা ডট লিখতে পারি, ডট, এটা হচ্ছে কি ডট। হতে হচ্ছে হতে, হইতে, হইতো। এইখানে দেখেন এবার ঠিক আছে, এটা হচ্ছে মানে প্রায় সিমিলার। আমি এখানে টিক মার্ক দিয়ে রাখি আপনাদের বোঝার সুবিধার্থে। অর্থাৎ প্রথমটা হচ্ছে কি ব, এরপর ল, এরপর হ। এবার দেখা যাক এখানে হটা হচ্ছে কি ছোট আমাদের ডট, হতে হইতে হইতো, হইতো লিখতে পারেন চালে, হতে হইতে হইতো, হতে হইতে হইতো, হতে হইতে হইতো, হতে হইতে হইতো। প্রবলেমের এবার সলিউশনটা বের করে ফেলি চলেন। তার আগে আমরা এটাকে একটু আলাদা করে ফেলি আপনাদের বোঝার সুবিধার্থে। আমি এগুলোকে একটু নিচে নিয়ে আসি। এবার আসলে বিপদ যেখানে লাগছে সেখানে আসি চলেন। বিপদটা হলো কোথায়? অর্থাৎ আমি এটাকে আরেকটু নিচে নামি, তিনটা শব্দে বিপদ লাগছে। হ্যাঁ, যে তিনটাতে আমরা একটু আগে প্রবলেমে পড়ছিলাম, চলেন ওগুলো আমরা তুলে নিয়ে আসি। একটা হচ্ছে কি আমাদের ব, ফার্স্টে হচ্ছে ব। এখানে একটা বিষয় ব, আমি কালার পেন ইউজ করি, এটা বেস্ট। সবাই ভালো করে খেয়াল করেন নিয়মটা, টেকনিকটা এখানে শেয়ার করে দিই। ফার্স্ট হচ্ছে কি ব, বতে আমরা লিখতেছি কি দেখেন তো, হবে, হইবে, হইব। ভালো করে খেয়াল করেন। এরপর আমাদের পড়ছে কি লতে, ল, হলে, হলো, হইল। এখানে এখন আরেকটা বিষয়, মানে দুইটা এটার সিমিলার, এবার এখানে আসা যাক। এরপর আমি লিখব ত, ট খণ্ড ত, খেয়াল করে দেখেন ত ট খণ্ড ত ছিল কি তুমি, তোমার, তোমাকে, তোমরা। আরেকটা হচ্ছে হ, দেখেন হতে আমি লাস্টে লিখছি কি হতে হইতে হইতো। এতটুকু পর্যন্ত বুঝছেন কিনা, এগুলো কিন্তু আমি হুবহু তুলে ফেলছি। এবার আমি টেকনিকটা খেয়াল করি, ভালো করে খেয়াল করেন। আপনার আমাদের এইখানে সবগুলো তো হ, খেয়াল করেন শুধু এটা ছাড়া, তটা ছাড়া, এই তটা ছাড়া সবগুলোতে হ। এখানে ব দিয়ে আছে না, ব দিয়ে লাস্টেরটা কি দেখেন তো, হবে, হইবে, হইব। হতে দেখেন হলে, হলো, হইল। ভালো করে খেয়াল করেন, হতে কি হচ্ছে, হতে, হইতে, হইতো। ভালো করে খেয়াল করে দেখেন। আমি একটু ক্রস দিই, ক্রস দিই। এটা লাস্টের দিকে আমি মানে যদি কখনো দেখেন হ দিয়ে কোনো শব্দ হয়েছে, আপনি শেষেরটা চিন্তা করবেন। যদি সেটা সিমিলার না হয় তাহলে এটা হবে হ। অর্থাৎ এটা দেখেন, এটা কি একই হয়েছে, একই হয় না। দেখেন হতে কি হয়েছে, হতে হইতে হইতো, তার মানে লাস্টে আছে ত, তার মানে এখানে আচর হবে হয়। বিষয়টাকে বুঝতে পারছেন? আমি আবার রিপিট করতেছি, হ যদি সামনে থাকে কোন একটা শব্দের সামনে, যদি যেমন এই সংক্ষিপ্ত শব্দে, সব শব্দ না আবার, এখানে শুধু যে সংক্ষিপ্ত শব্দগুলো আপনি মুখস্থ করবেন, ওইখানে আপনি ব্যবহারের সময় যদি দেখেন হ সামনে চলে আসছে, হবে, হলে বা হতে, এখন আপনি খেয়াল করেন হবে, হতে, হইতে। খেয়াল করে দেখেন, আমি নিচে একটু রেড পেন দিয়ে লিখতেছি। ধরুন তিনটা শব্দ, হতে, হবে, অথবা হলো। এই কোনটার আচর কি হবে বলুন তো দেখি। এখানে কিন্তু আমাকে দেখতে হবে শেষেরটা, শেষের বর্ণ দেখতে হবে। ব আছে, লাস্টে আছে ব। এখানে দেখেন ব, ব থাকলে ব এর আচর। এখানে দেখেন ল আছে, ল থাকলে কি হবে, ল এর আচর। এখানে আছে ত, ত থাকলে কি হবে, ত থাকলে কিন্তু ত এর আচর হবে না। কেন, ততে কি হয় তুমি, তোমার, তোমাকে, তোমরা। তাহলে কিসের হবে, হ এর আচর হবে। সবাই কি টেকনিকটা বুঝতে পারছেন? একটু রেসপন্স করেন, সবাই কি টেকনিকটা ধরতে পারছেন? একটু রেসপন্স করেন, আপনারা পুরো বিষয়টা কনসেপ্টে ক্লিয়ার ক্লিয়ার হয়েছে কিনা। আমাকে একটু রেসপন্স করেন আপনারা, পুরো বিষয়টা বুঝতে পারছেন কিনা, টেকনিকটা বুঝতে পারছেন কিনা। এই যে প্রশ্ন করছেন, আরেকবার বুঝাই দেন। আমি এটা একটু মুছে আরেকবার লিখি, ভালো করে খেয়াল করেন। আমি এটা একটু মুছে ফেলি, মুছে আবার লিখতেছি, ভালো করে খেয়াল করেন।
মনে করেন আপনাকে দিল তিনটা শব্দ, একটা দিল যে উদাহরণস্বরূপ হতে, এটা হতে কি হবে, অথবা দেখা গেছে আরেকটা মনে করেন হবে, আরেকটা মনে করেন হলো। একজন বলছেন বুঝতে পারছি কিন্তু এত কিছু মনে রাখা কঠিন। একটা বিষয় আপনার একটু বলে রাখি, আপনি আজকে হয়তো প্রথম বা দ্বিতীয় লেকচার হবে আপনার, আমি জানি না, বা সাতলিপি সম্পর্কে আপনাদের হতে পারে একদম নতুন ধারণা। যে কোনো ভাষা শেখার সময় একটু কঠিন মনে হয়, কিন্তু যখন এটা আপনি ব্যবহার করবেন বা আপনি যখন এটার সাথে একটু মানাবেন, তখন দেখবেন সহজ। ছোটবেলায় আমরা কিন্তু বর্ণ একদিন দুই দিনে শিখি নাই, পুরো একটা বছর চলে গেছে আমাদের। যেমন নার্সারি বলেন বা কেজি বলেন বা ওয়ানে বলেন, আপনাকে পুরো একটা বছর সময় দিতে হয়েছে, সেখানে আপনি এই ষাটলিপি এক ভাষাটা শিখতেছেন। একটা মাস সময় কি দিতে পারবেন না? বা আপনি 20টা পৃষ্ঠা কি লিখতে পারবেন না, বা এক দিস্তা খাতা শেষ করতে পারবেন না হাত ঘুরাই ঘুরাই? আহ মামুন অভি, আপনাকে আমি একটু মেনশন করে বলতেছি কথাটা। আপনি যেটা বললেন বিষয়টা হচ্ছে কঠিন, ঠিক আছে, আমি ধরে নিলাম আপনাদের কঠিন মনে হচ্ছে, এখানে অনেকে থেকে কঠিন মনে হতে পারে। বাট আমরা যেরকম ভাষা শেখার সময় কিন্তু আমরা পুরো একটা বছর সময় দিছি। এই ভাষাটা শিখলে আপনি পরীক্ষায় পাশ করলে আপনাকে জয়েন দিবে, এটাতে কিন্তু কোনো সন্দেহ নাই। কেননা যে পদগুলোতে ষাটলিপি, সাত মুদ্রাক্ষরিক এবং আপনার ব্যক্তিগত কর্মকর্তাতে নিয়োগ হয়, ষাটলিপি ছাড়া আপনাকে নিয়োগই হবে না, বাতিল হয়ে যাবে। এখন ওইখানে ওইটার জন্য আপনার তো এই ভাষাটা শেখা বাধ্যতামূলক। তাহলে এই ভাষাটা শেখার জন্য আপনি 6টা মাস দেন, আর এই বর্ণ শেখার জন্য আপনি 20টা দিন দেন, সমস্যা কি? হ্যাঁ, আজকে ক্লাস আপনার জীবনের প্রথম, আপনার কঠিন মনে হতে পারে। আপনি আমাদের হোয়াটসঅ্যাপ যে নাম্বারটা দেওয়া আছে দেখেন, একটা মেসেজে একটা নাম্বার চলতেছে নিচে, ওটাতে একটা মেসেজ দিবেন। আমি আপনাকে দুটা লেকচার দিব, দুইটা লেকচার পাশাপাশি পিডিএফটা দিব। পিডিএফটা দেখার পর আপনি বেশি না 10 পৃষ্ঠা প্র্যাকটিস করিয়েন। আমি চ্যালেঞ্জ করতেছি, ভালো করে 10 পৃষ্ঠা চ্যালেঞ্জ মানে প্র্যাকটিস করার পর আপনার থেকে সহজ মনে হবে। হ্যাঁ, আপনার স্পিড আসবে না, আবার সহজ মনে হবে। মহাঙ্কর রয় ব আর ল শেষে না থাকলে হয় আচর হবে, ইয়েস, এই কথা সেটাই, আপনি ধরতে পারছেন। খেয়াল করে দেখেন, লাস্টেরটা আমরা ফলো করব। এখানে দেখেন, ভালো করে খেয়াল করে দেখেন। আমার এখানে আমি অন্য একটা প্যান ইউজ করতেছি, ভালো করে খেয়াল করে দেখেন আপনাদের বোঝার সুবিধার্থে। লাস্টটাতে কি আছে দেখেন, এখানে ব আছে, হবের ক্ষেত্রে ব আছে, হবের ক্ষেত্রে ব আছে, তাহলে কি হবে, ব এর আচর হবে। এখানে দেখেন লাস্টে কি আছে, ল, তাহলে কি হবে, ল এর আচর হবে। কিন্তু লাস্টে দিয়ে আছে কি, ত, খেয়াল করে দেখেন লাস্টে দিয়ে আছে ত। তো যদি ত হয় তাহলে ত, লাস্টে ত থাকলে কি আমি ত এর আচর লিখতে পারবো? ত তো লিখতে পারবো না, এই ত কিন্তু লেখা যাবে না। তখন লিখতে হবে কি, তখন আমাকে লিখতে হবে যে হয় এর আচর, তখন আমাকে লিখতে হবে হয় এর আচর, তখন আমাকে লিখতে হবে হয় এর আচর। এই তো এখানে একটা বিষয় আমি এই কারণে লিখছি। তাহলে হতে, তাহলে ত হলো না কেন? এখানে হতেতে ত হলো না, যে এটাই পার্থক্য। এখানে ডিফারেন্সটা ওই জায়গায়। হতে হতে হইতে হইতো, আর ততে হবে তুমি তোমার তোমাকে তোমরাই। যাদের পিডিএফ লাগবে আপনারা হোয়াটসঅ্যাপে একটা মেসেজ দিবেন, ওই দেখেন একটা নাম্বার আপনার স্ক্রল হচ্ছে, আপনার ওই নাম্বারে একটা মেসেজ দিবেন, ওখানে আমরা দিয়ে দিব। আপনার জাস্ট পিডিএফ লাগলে ওখানে মেসেজ দিবেন, একটা স্ক্রল হচ্ছে নাম্বার হোয়াটসঅ্যাপে, একটা দেখেন আমাদের একটা টেলিটক নাম্বার এখানে স্ক্রল হচ্ছে গ্রুপ সামনে, আপনি ওটা একটু নোট ডাউন করে নিন। কারোর যদি প্রশ্ন থাকে এই বিষয়ে বলতে পারেন। এই দেখেন হতে হলে এই বিষয় নিয়ে কোনো প্রশ্ন থাকলে, এখন যেটা আমরা কমপ্লিট করলাম। এমডি সাকিব আলী, আপনি কি বুঝতে পারছেন বিষয়টা? আপনারা একটু রেসপন্স করেন। পিডিএফ দিব, আপনারা পিডিএফ পাবেন, ক্লাস শেষ হওয়ার পর পিডিএফ পাবেন। আপনারা হোয়াটসঅ্যাপে একটা মেসেজ দিন, পিডিএফ দিয়ে দিব। এই বিষয়টা ক্লিয়ার কিনা, কনসেপ্টটা ক্লিয়ার কিনা সেটা বলেন। যারা বুঝেন নাই তারা একটু কমেন্ট করেন। আমরা এর পরের ধাপে চলে যাই। এই টেকনিক গুলো কিন্তু আমরা শেয়ার করব। খেয়াল করে দেখেন, এরপরে হ্যাঁ আমরা সামনে চলে যাচ্ছি। এই টেকনিক গুলো কিন্তু আমরা প্রতিটা ক্লাসে ক্লাসে থাকবে, মুখস্থ করে নেব। হবে হবে, আমি চিহ্ন দিয়ে শিখছিলাম তো। হ্যাঁ, এখানে টেকনিকে আমি একটু আগে বলছিলাম, আপনার বর্ণগুলো হচ্ছে কি আমাদের উপর নির্ভর করে, তবে আমরা এখানে টেকনিক অ্যাপ্লাই করার জন্য মূলত এইভাবে বললাম। যেমন আপনি দিয়ে শিখছেন হবে হইবে হইব, হ্যাঁ এটাই হবে। খেয়াল করে দেখেন, চিহ্ন দিয়ে হবে হবে হইবে,
আমি লিখেও দিছি, দেখেন ল এর উপর কিন্তু ব লিখে দিছি, ভালো করে খেয়াল করেন। একটু সময় দিয়ে শিখতে হবে। আপনারা দেখেন এটা নতুন, আপনার আমি যদি দেখেন আমি খুব দ্রুত শেষ করে দিতে পারবো, আপনার 20 মিনিটের লেকচার শেষ হবে, আহামরি কিছু না। কিন্তু আমি এতক্ষণ ধরে 1 ঘন্টা ধরে আপনাদের সাথে কানেক্ট থাকার কারণ হচ্ছে প্রত্যেকটা বিষয় চেষ্টা করব যে মানে আপনি কনসেপ্ট ক্লিয়ার হয়ে আপনি বাসায় যাতে লিখতে পারেন। এবার আসলে স্বরেয় ও অন্ত্যেষ্টীয় ঔকার, এখানে একটা ঔকার পড়ে না, একটা ঔকার হবে। সবগুলা 3 ভাগের 1 ভাগ, সবগুলা 3 ভাগের 1 ভাগ, ঠিক আছে। স্বরেয় ও অন্ত্যেষ্টীয় ঔকার, এটা হচ্ছে ইউর মতো দেখতে বাট ইউ নয়, ইউর মতো দেখতে বাট ইউ নয়। এটা হবে অবশিষ্ট অবলম্বন নহে, অবশিষ্ট অবলম্বন নহে। 3 ভাগের 1 ভাগ, স্বরেয় ও অন্ত্যেষ্টীয় ওকার। আমি বাংলাটা একটু বিশ্রী করে লিখলাম জায়গা বাঁচানোর জন্য। অবশিষ্ট অবলম্বন নহে, মুখস্থ করতে হবে, অবশিষ্ট অবলম্বন নহে, অবশিষ্ট অবলম্বন নহে। সরায়া এ আকার একার, আকার একার, এটা হচ্ছে বড়বৃত্ত। বলার সময় লিখবো কি আমি, আমার, আমাকে, আমরা, আমারই। সরাইয়া এ আকার একার, আমি, আমার, আমাকে, আমরা, আমারই। সরাইয়া এ আকার একার, আমি, আমার, আমরা, আমাকে, আমারই। এরপর রশি দীর্ঘি, রসিকা দীর্ঘিকার, এটা হচ্ছে বড় বৃত্ত থেকে ছোট বৃত্ত হবে, একটু ছোট হবে, একদম ছোট। ওটা হচ্ছে 3 ভাগের 1 ভাগ, এটা হাফ হয়ে যাবে। এটা হচ্ছে ইহা, ইহার, ইহাতে, ইহারই, ইহারই লিখতে পারেন, ইহারই। কারোর প্রশ্ন থাকলে কমেন্টে জানান, কারোর প্রশ্ন থাকলে, এগুলো নিয়ে প্রশ্ন থাকলে এখনই কমেন্টে বলে দেন। রশি দীর্ঘি আমি একটু ইয়ে করে লিখতেছি, এটা দেখেন ছোট বৃত্ত, ছোট বৃত্ত। রশি দীর্ঘি আপনি একটু বড় করে দেখেন, আপনি বুঝতে পারেন যে এরকম করে লিখবেন। ছোট বৃত্ত, যাতে পার্থক্য ধরা যায়, ছোট বৃত্ত কোনটা বড় বৃত্ত কোনটা। ইহা, ইহার, ইহাতে, ইহারই। খেয়াল করে দেখেন রসাও দীর্ঘাও রস্যুকা দীর্ঘকার, একটা হচ্ছে রস্যুকার, একটা হচ্ছে দীর্ঘকার। আপনারা কিন্তু খাতায় কিন্তু আমি যেভাবে লিখতেছি সেভাবে লিখতে হবে, পরীক্ষার হলে আপনাকে বাংলা খাতা নিবে। আমরা আপনাদেরকে চাইলে হোয়াইট বোর্ডে ক্লাস নিতে পারবো, বাট বিষয়টা হচ্ছে আপনি হোয়াইট বোর্ডে আমি কতটুকু লিখলাম কি লিখলাম এই বিষয়টা কিন্তু আপনি পুরোপুরি ক্লিয়ার ধারণা পাবেন না, তাই আমরা সরাসরি পরীক্ষার হলে যে খাতা ব্যবহার হবে সেই খাতার উপরে লিখতেছি। কারোর প্রশ্ন থাকলে কমেন্টে একটু বলবেন। রসাউ দীর্ঘ রসুকা দীর্ঘকার, এটা হবে কি এন এর মতো দেখতে বাট এন নয়, 3 ভাগের 1 ভাগ, এন এর মতো দেখতে বাট এন নয়। এটা হচ্ছে উহা, উহার, উহাতে, উহারই। মাঝখানে 1 বার বর্ণ 3 বার আচর। আমি জায়গা বাঁচানোর জন্য শব্দগুলো একটু টেনে টেনে লিখতেছি। রস্য দীর্ঘকার, রসুকা দীর্ঘকার। উহাতে, উহারই। এরপর অং, এই শব্দটা অনস্কার বলি আমরা, এটাকে আমরা উচ্চারণ করবো অং, এই শব্দটাকে আমরা উচ্চারণ করবো অং, এই শব্দটাকে আমরা উচ্চারণ করবো অং, এই শব্দটাকে আমরা উচ্চারণ করবো অং। খেয়াল করে দেখেন অং, অং এই একমাত্র আচর যেটা সাতলিপির ভাষায় আপনার বাম দিকে হেলানো। খেয়াল করে দেখেন বাম দিকে হেলানো, অনস্কার কেউ বলবো না, অং উচ্চারণ করবো বাম দিকে হেলানো, অং বাম দিকে হেলানো, অং বাম দিকে হেলানো। এটা হচ্ছে অহংকার অহংকারী, শব্দ হচ্ছে কি অহংকার অহংকারী, অহংকার অহংকারী, অং, অহংকার অহংকারী। আমাদের কোনো নিজস্ব বই আছে কি? আমরা আসলে আপনাদের সুবিধার্থে আমাদের একটা বই আছে, তবে সেটা আমরা উন্মুক্ত করে দিব। এটা আমাদেরকে পাবলিশ করি নাই, অর্থাৎ আমাদের এখনো বাজারে আসে নাই, সেটা আমরা সবাইকে উন্মুক্ত করে দিব। ওখানে প্রতিটা লেকচারের সাথে ভিডিও লিংক থাকবে, প্রতিটা লেকচারের সাথে। ইনশাল্লাহ নেক্সট ক্লাসে আমরা ওইটার একটা নমুনা কপি আপনাদেরকে দিব, একটা নমুনা কপি আপনারা সবাই পাবেন ইনশাআল্লাহ। কেননা আমাদের প্রায় ওইটার ভিডিও লেকচার অনেকগুলো কমপ্লিট, পুরোপুরি শেষ হয় না এখনো, যার কারণে যতটুকু শেষ হয়েছে ততটুকু আমরা দিয়ে দেওয়ার চেষ্টা করব। অর্থাৎ প্রতিটা লেসনের সাথে আমাদের ভিডিও লেকচার থাকবে। আপনাদের পরিচিত কেউ যদি ষাটলিপি শিখতে চায় তাহলে একটু মেনশন দিবেন। এবার সাথে ও ওকার, ও ওকার খেয়াল করে দেখেন, এটাও 3 ভাগের 1 ভাগ, বাট এটা এম এর মতো দেখতে, বাট এম নয়। কিভাবে লিখতেছি খেয়াল করে দেখেন, হুবহু এভাবে লিখতে হবে আপনাকে। এটা হচ্ছে অনুশোচনা অনুশাসন, অনুশাসন অনুশোচনা, অনুশাসন অনুশোচনা, অনুশাসন অনুশোচনা। ও ওকার, অনুশাসন অনুশোচনা, অনুশাসন অনুশোচনা। এবার আই, আইটা হচ্ছে একটা অতিরিক্ত, একটু পর্যন্ত শেষ, 24টা আচর শেষ। আইটা হচ্ছে কি সরাইয়া প্লাস ই, আই এইটার আচরটা হবে একটা অতিরিক্ত। এটার আমাদের শব্দগুচ্ছ হচ্ছে আইন, আইনের, আইনানুগ। আমরা আ লিখে ই দিব, আ লিখে কেটে দিব, আ লিখে কেটে দিব। খেয়াল করে আ লিখে কেটে দিব, যে জায়গায় যুক্ত হয়েছে এই জায়গাকে কেটে দিব। খেয়াল করে দেখেন 1 বার বর্ণ
তিনবার আচর, একবার বর্ণ তিনবার আচর, একবার বর্ণ তিনবার আচর। কারো কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাতে পারেন। আমাদের এই বর্ণের পর আমাদের আর কোনো বর্ণ নাই। যারা নতুন ভর্তি হবে তারা কি প্রথম থেকে ক্লাস পাবে? হ্যাঁ, আপনি প্রথম থেকে পাবেন, তবে আমরা প্রথম 4টা ক্লাস আপনাদেরকে 4টা ক্লাস বাধ্যতামূলক করতে হবে। এই বিষয়টা মাথায় রাখবেন, আমরা এগুলো বলে দিব আপনাদেরকে। এই যেমন আজকে ক্লাসটা সহ ফান্ডামেন্টাল ক্লাস হচ্ছে 4টা, যে 4টা ক্লাস করলে আপনি পরীক্ষার হলে বসতে পারবেন। আমরা 4টা ক্লাস এমন ভাবে সেট করছি যাতে আপনি পরীক্ষার হলে বসতে পারবেন, কিন্তু স্পিড আসবে না। আপনি শিখতে পারবেন বাট স্পিড হবে না। স্পিডের জন্য পুরোটা শেষ করতে হবে আমাদের। আর আমরা এটা লাইভ ক্লাসের পরিবর্তে রেকর্ড ক্লাস আপনাকে করে আসতে হবে প্রথম 4টা ক্লাস। কেননা আপনার আসলে যদি 4টা ক্লাস আপনি সলভ করতে না পারেন তাহলে আপনার এখানে আসার কোনো মানেই হয় না, আপনার দরকার নেই। কারণ আপনি 4টা ক্লাস যদি সময় 4 ঘন্টা, এভারেজ 4 ঘন্টার বেশি সময় হবে না 4টা ক্লাস। 4টা ক্লাস যদি আপনি শেষ না করেন তাহলে আপনি 4 ঘন্টা যদি এটাতে সময় দিতে না পারেন তাহলে আপনি আর না আসা ভালো, আপনি কোর্সটা করিয়েন না। আমাদের এটুকু পর্যন্ত শেষ, আমাদের আজকে শব্দগুচ্ছ এতটুকু পর্যন্ত শেষ। কারোর কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন, কারোর কোনো প্রশ্ন যদি থাকে আপনারা বলতে পারেন। এতটুকু পর্যন্ত কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন। ও এর অনুশোচনাটা বুঝলাম না। এখানে বললেন যে ও এর শব্দগুলো একটু ক্লিয়ার করেন। ও এর শব্দগুলো এখানে দেখেন, আপনাদের প্রবলেম পড়বেন কোনটাতে কোনটাতে সেটাও আমি একটু ক্লিয়ার করে দিই। এখানে দেখেন আমি একটু পেন ইউজ করতেছি অন্য কালারের। এই দেখেন এটাতে প্রবলেমে পড়বেন, এইটা তার সাথে এইটা, এই দুইটাতে প্রবলেমে পড়বেন বেশি। এখানে আরো কিছু শব্দ অ্যাড হবে আমাদের রসাউতে, আমরা উপস্থিত উপস্থিতিটাও লিখতে পারবো। উপস্থিত উপস্থিতি উপস্থিতি। প্রাইভেট গ্রুপের আগামী শনিবার থেকে, অর্থাৎ প্রথম 4টা ক্লাসের পর থেকে প্রাইভেট গ্রুপে শনিবার দিন হবে। আর সরাসরি আমরা সলভ ক্লাসে দিব যে বুধবারে। একটু সবাই খেয়াল করেন, অনেকে প্রশ্ন প্রশ্ন করতেছেন যে ও এর বিষয়টা, ও এর বিষয়টা বুঝে নাই। ও এর যে বিষয় অনুশাসন, দেখেন অনুশোচনা অনুশাসন অনুশোচনা, অ কেন হয় নাই, এটা আসলে ওইটার মতোই নিয়মটা একটু আগে যেটা করছেন। অবশিষ্ট অবলম্বন অহে, এটা আপনি মুখস্থ করে ফেলতে হবে কোনো কথাবার্তা ছাড়া, কোনো কারণ ছাড়াই মুখস্থ করতে হবে। অতে অবশিষ্ট অবলম্বন অহে, অতে অবশিষ্ট অবলম্বন হয়, লিখে লিখে মুখস্থ। আর ওদিকে ওতে অনুশাসন অনুশোচনা অনুশাসন অনুশোচনা, ওতে অনুশাসন অনুশোচনা মুখস্থ করে ফেলবেন কথাবার্তা ছাড়া। একজন বলছে প্রশ্ন হোয়াটসঅ্যাপে বলবো। আপনি ইনস্ট্যান্স সাতলিপি নিয়ে কোনো প্রবলেমে পড়লে সাথে সাথে গ্রুপে পোস্ট করবেন, সাথে সাথে কথাবার্তা ছাড়া গ্রুপে পোস্ট করলে ইনশাল্লাহ পেয়ে যাবেন। একজন প্রাইভেট প্রশ্ন করে ফেলছেন আমার ফেসবুক আইডির নাম। আমার ফেসবুক আইডির নাম আপনি তানিম ট্রিপল নাইন লিখলে চলে আসবে। জান বলে দিলাম, তানিম ট্রিপল নাইন লিখলে মহিউদ্দিন মোহাম্মদ তানিম চলে আসবে। একটু খেয়াল করে দেখেন আপনার অন্যান্য প্রতিষ্ঠানের বিষয়ে আমি বলবো না কোনো কিছু, আমরা সর্বোচ্চ চেষ্টা করতেছি যে আপনাদেরকে অফলাইনের মতো করে অনলাইনে ক্লাস নেওয়ার। একটু সবাইকে একটু মেনশন করে দিবেন। আর এখানে আরেকটা বিষয়, আপনার আমরা কিন্তু সামর্থ্য অনুযায়ী পেমেন্ট করার একটা সুবিধা রাখছি, এটা জানেন কিনা জানি না। সবাই এখানে উন্মুক্ত ভাবে করতে পারবে, অর্থাৎ আপনার পড়ার আমাদের যে কোর্স ফিটা, আমরা কিন্তু কোর্স ফিটা এখন উন্মুক্ত রাখলাম। সেটা হচ্ছে আপনি চাইলে আপনার খুবই সমস্যায় পড়ছেন, আপনি আপনার সামর্থ্য অনুযায়ী পেমেন্ট দিয়ে আপনি আমাদের প্রাইভেট গ্রুপে জয়েন করতে পারবেন। তবে শর্ত একটাই, আপনি অনুরোধ থাকবে যে আপনি আসলে করার মতো করে আসেন। যদি আপনার আগ্রহ থাকে যে কি আমি করব তাহলে আসবেন। যদি আপনার ইচ্ছা না থাকে যে আমি পরীক্ষা দিব না বা আমার এটা খুবই বেশি খারাপ লাগতেছে তাহলে আপনার আসার দরকার নাই। আপনি আমাদের প্রথমে প্রয়োজন 4টা ক্লাস করে সিদ্ধান্ত নিয়েন। আর আপনার অন্যান্য বিভিন্ন লাইভের মধ্যে দেখবেন 500 জন 600 জন থাকে, কিন্তু আমাদের লাইভে খুবই কম। আমরা কিন্তু ওই লেভেলে মার্কেটিং ওই লেভেলে এখনো পর্যন্ত যাই নাই। আমাদের কথা হচ্ছে আমরা আগে পুরো জিনিসটা কনসেপ্টটা ক্লিয়ার করে দিই, চেষ্টা করি
হতে পারে ইনশাআল্লাহ ভবিষ্যতে যখন মানে একটা মানুষ ভালো যখন কিছু পাবে অটোমেটিক জিনিসটা সবাই জানতে পারবে, যার কারণে আমরা কোনো বই বের করতেছি না, বইয়ের পিডিএফ গুলো দিয়ে দিব। অর্থাৎ বইয়ের পরিবর্তে আমরা কিন্তু পিডিএফ গুলো উন্মুক্ত করে দিব। এখন বাকিটা হচ্ছে আপনাদের উপর, আপনারা কতটুকু সিরিয়াস। আপনারা যদি সিরিয়াস না থাকেন আসলে আমরা লাইভে এসে কিছু বলতে পারবো না। যেমন দেখেন আজকে প্রায় 24 জন 25 জন এভারেজ রানিং এ আছেন, আপনারা লাইভে আছেন এখনো পর্যন্ত প্রথম থেকে প্রায় 30 জনের কাছাকাছি। আপনার এই যে আপনারা যে প্রশ্ন করতেছেন, বিষয়টা যে একটা আগ্রহ আছে, আপনি যে শিখতে বসছেন, এই জিনিসটা যদি ধরে রাখতে পারেন তাহলে ক্লাস নিয়ে মজা পাবো। যার কারণে কিন্তু আমরা একটা প্রাইভেট গ্রুপের জন্য ক্লাস রাখছি, আরটা রাখছি পাবলিক গ্রুপে, যাতে প্রাইভেট গ্রুপে যদি দুইজনও জয়েন করে সমস্যা নাই, নিয়ম শিখাবো। আর প্রাইভেট গ্রুপ পাবলিক গ্রুপে অর্থাৎ যেটা আপনার উন্মুক্ত বুধবার ক্লাস, ওইটাতে যদি 20 জনও জয়েন করে ওদেরকেও করাবো, সমস্যা নাই, ওটা তো সলভ ক্লাস, তাদেরকে কোনো নিয়ম শিখাবো না, ডাইরেক্ট সলভ করাবো। যে আপনাদের কারো কোনো প্রশ্ন থাকলে আমাদেরকে সরাসরি গ্রুপে জানাবেন। আর আরেকটা বিষয়, এটা কি প্রাইভেট গ্রুপ না, এটা প্রাইভেট গ্রুপ না, এটা পাবলিক গ্রুপ, আমি দিচ্ছি আপনাদেরকে। এখানে আরেকটা বিষয় একটু ক্লিয়ারেন্স দিই, আপনারা অনেকে একটা প্রশ্ন করছেন যে শব্দের ক্ষেত্রে, এটা আমার এখন মনে পড়ছে, খেয়াল করে দেখেন। আমি কিছু শব্দ লিখতেছি, তার আগে একটা বিষয়, আপনার বাড়ি কাজ জমা দেওয়ার সময় ষাটলিপিটা লিখে দিবেন, SATLIPI, ষাটলিপি, ষাটলিপি লিখবেন। নিজের নাম লিখবেন, নিজের নাম লিখবেন, পোস্টের মধ্যে তারিখ লিখবেন, নাম তারিখ লিখবেন, সাথে ষাটলিপি লিখবেন, সাথে উজ্জীবন, উজ্জীবন, উজ্জীবন এটা লিখে দিবেন। আমি আবার বলছি, এগুলো হ্যাশট্যাগ দিয়ে লিখে দিবেন। একজন প্রশ্ন করছেন আচরগুলা সঠিক হয় না, সমাধান কি? ওইটারও সমাধান আমাদের আছে, আমরা পিডিএফ দিব। আর এমন একটা পিডিএফ দিব যেটা দেখার পর আপনার আচর মানে এক সপ্তাহের মধ্যে ভালো হবে, মানে আপনি খাতাগুলো লিখতে পারবেন, এমন একটা পিডিএফ। হুবহু প্রিন্ট করবেন, হুবহু প্রিন্ট করবেন, আমরা যে ইয়ার দিব এটা হুবহু প্রিন্ট করবেন। খেয়াল করে দেখেন, আমরা যদি শব্দ লিখি খেয়াল করে দেখেন, যেমন আমি লিখি আহ কাজ, বাজ, শব্দ লিখতে থাকি। যেমন আর কি লেখা যায়, পড়া, ধরলাম। একজনের প্রশ্ন করছিলেন ঢাকা নিয়ে, তাই না? একজন ঢাকা নিয়ে প্রশ্ন করছিলেন, ঢাকা লেখা যাবে কিনা, চলেন ওইটাও লিখে ফেলি, আমরা ঢাকাটা লিখে ফেলি। ঢাকার ঢাকা অকার কা ঢাকা। একজনের প্রশ্ন করছে ইংলিশ অক্ষরগুলো কি শেখানো হবে? হ্যাঁ, ইংলিশ অক্ষরগুলো শেখানো হবে, তবে বাংলার গুলোর ফান্ডামেন্টাল শেষ হওয়ার পর। অর্থাৎ আপনার 4 মাসে শেষ করব আমরা, এভারেজ 40 থেকে 50টা ক্লাস করবো। এটা হচ্ছে আপনাদের নিয়মের ক্লাস। এরপর হচ্ছে যে আমাদের সলভ ক্লাসগুলো কোনো ঠিক ঠিকানা নাই, যত বেশি পোস্ট করবেন যত বেশি প্রবলেম তত বেশি ক্লাস হবে, কিন্তু নিয়মের ক্লাসগুলো কিন্তু আমরা ওই 50টা ক্লাসের মধ্যে শেষ করব। একটু খেয়াল করে দেখেন, আমরা এখানে একটু লিখি কাজটা কি হবে, খেয়াল করে দেখেন। কাজ এটা হচ্ছে দেখেন ক আকার জ, কাজ। তাহলে ক আকার জ, এ কাজ হচ্ছে এটা, কাজ হচ্ছে এটা, কেউ ভয় পাবেন না, এটা কিন্তু আপনারা পরবর্তীতে শিখতে পারবেন। কলম লিখি, ক ল ম, কলম। দেখেন ক ল ম, কলম। হবে কি দেখেন, ক ল ম, কলম, ক ল ম, ক ল ম, কলম। এরপর এখানে খেয়াল করে দেখেন, ঢাকা, ঢ আকার ক আকার, তাহলে কি হবে, ঢাকা কিরকম হবে, ঢ আকার ক আকার, ঢ আকার ক আকার, ঢাকা। বাজ, এই বাজটার ক্ষেত্রে আপনার আমরা আরেকটু, এটা নিয়মের মধ্যে পড়ছে, 50-50 নিয়ম, 50-50 নিয়মটা আমরা করবো না এখন। পড়া, খেয়াল করে দেখেন, প র আকার রা, পড়া, এ পড়া, 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 পড়া। একজনে বলছে জবে তো এক্সপার্ট হওয়া লাগবে, নরমালি প্র্যাকটিস করলে কতদিন লাগবে? প্রতিদিন মিনিমাম 1 ঘন্টা প্র্যাকটিস করতে হবে, এটা হচ্ছে প্রথম কথা। দ্বিতীয়ত বিষয় হচ্ছে, আপনি যদি 1 ঘন্টা করে প্র্যাকটিস করেন 3 মাসের মধ্যে আপনার, বা 2.5 থেকে 3 মাসের মধ্যে শিখতে পারবেন। কিন্তু জবের জন্য যদি প্রিপারেশন নিতে চান, আপনাকে পুরো কোর্স শেষ করার পর আমাদের ওই যে একটা গ্রুপের কথা বললাম, সেটা হচ্ছে আমরা সরাসরি গুগল মিটে আপনাদেরকে কিছু ক্লাস করাবো।
অর্থাৎ আপনাদেরকে কিছু প্রশ্ন দিব, ওই গ্রুপে যদি আপনি জয়েন দেওয়ার পর 1 মাসের মধ্যে আপনি এক্সপার্ট হবেন। কেন ওখানে আপনাদের কিছু রুলস আছে, ওটা যদি আপনি টাইম টু টাইম ফিল আপ না করেন আপনাকে বের করে দেওয়া হবে গ্রুপ থেকে। ওটা হচ্ছে শুধুমাত্র ডিকটেশন গ্রুপ। দেখবেন অনেকে বলে যে ডিকটেশন গ্রুপ অ্যাড করানো হবে, আমরা তাদেরকে অ্যাড করব, তাদেরকে সনদ দিব যারা শেষ করবে, যারা সবগুলো কমপ্লিট করবেন। কেননা ওইখানে আপনি ঢুকা মানে আপনার স্পিড 60 না, আপনার 80 ক্রস করবে, 80-এর উপর স্পিড চলে যাবে। হুবহু প্র্যাকটিক্যালের একটা ফিল পাবেন, ওখানে পরীক্ষার একটা ফিল পাবেন। কেন ওখানে সবকিছু সেট আপ করা থাকবে ওইরকম, আপনার পরীক্ষায় যে প্রশ্ন হবে ওই প্রশ্নগুলো আমরা আপনাদেরকে রিপিট করাবো, ষাটলিপির বিষয়টা। বাট এটা এখন পাবেন না, আমি আবার বলতেছি, এটা হচ্ছে শেষে। কারোর কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন। কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন, আপনার কারো কোনো প্রশ্ন থাকলে। তবে বাড়ি কাজটা দিবেন কি, আজকে বাড়ি কাজ হচ্ছে আপনাদের এটা, আজকের মূল বাড়ি কাজ হচ্ছে এই শব্দগুচ্ছগুলো, এগুলো আমরা দিয়ে দিব একটু পরে। শব্দগুচ্ছগুলো কিন্তু আপনাদের বাড়ি কাজ থাকবে। আপনাদের কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন। ডিকটেশন গ্রুপে কি যারা 3 মাস কোর্স করবে তাদের জন্য করানো হবে? জি জি জি, তারাই করবে, তবে 3 মাস না, এটা হচ্ছে যারা শেষ করবে। যে আপনার সর্বোচ্চ এটা 3 মাসের মধ্যে আমরা শেষ করব, তবে এর আগেও শেষ হয়ে যাবে যদি আপনার সিরিয়াস হন। কারণ আমাদের ক্লাসগুলো ওভাবে আমরা সেট আপ করতেছি। আমরা নেক্সট ক্লাসে অর্থাৎ নেক্সট শনিবার দিন আমি আপনাদেরকে কিছু জিনিস প্রথমে শেয়ার করে দিব, ওইটা পাবলিকলি হবে প্রথম 4টা ক্লাস। ওইখানের মধ্যে আমরা কিভাবে বইয়ের পিডিএফ গুলো দিব বা ভিডিও রেকর্ড গুলো থাকবে সেটা একটু দেখাবো। কারণ যেতটুকু রেডি হয়ে গেছে আমরা এতটুকু আপনাদেরকে দেখাবো এটা। একজন বলছে হাতে সময় কম, কিভাবে দ্রুত শেষ করতে পারি? ওইটার জন্যই বলতেছি আপনি প্র্যাকটিস করেন, আমাদের গ্রুপের মধ্যে পোস্ট করে দেন, প্র্যাকটিস করে করে পোস্ট করে দেন। আপনি যদি পোস্ট না করেন তাহলে আমরা বুঝতে পারবো না। আপনি ভালো করে 2টা মাস একদম নিয়ত করে নামেন, আমি আবার বলছি নিয়ত করে নামতে হবে। মিনিমাম 2 ঘন্টা 20 পৃষ্ঠা, অ্যাভারেজ প্রতিদিন 5 পৃষ্ঠা করে প্র্যাকটিস করতে হবে ন্যূনতম। এখন বাকিটা হচ্ছে আপনাদের উপর। আমাদের যে গ্রুপে অ্যাড করা হয়েছে ওটার কাজ কি, ওখানে হবে শনিবার দিন ক্লাস, ওইখানে হচ্ছে আপনার সিরিয়াল ওয়াইজ প্রত্যেকটা ক্লাস থাকবে ওইখানে। যারা প্রাইভেট গ্রুপে অ্যাড আছেন ওখানে আপনাদের সিরিয়াল ওয়াইজ প্রত্যেকটা থাকবে। আর পাবলিক গ্রুপ যেটা মানে পাবলিকে আমরা যেটা ক্লাস নিব ওইটা হচ্ছে মূলত আপনার সলভ ক্লাস, শুধু সলভ হবে, অন্য কোনো নিয়ম শেখানো হবে না এখানে। কাজের আচরটা মিলাই পেলাম না। মোহাম্মদ আহ, মহাকান্ত রয়, হ্যাঁ এই কারণে আমি আরেকটা বাজ ওইটা মুছে দিছি। কাজের আচরটা মিল পেলেন না। আহ, মূল সমস্যাটা হচ্ছে কাজের আচর আপনারা মিল পান নাই। কাজের আচরটা মূলত হচ্ছে এটা পজিশনের উপরে, নেক্সট ক্লাসে বলবো, এখন বলবো না। এটার মূল কারণটা হচ্ছে পজিশন। আহ তারপর ধরছি যখন বলে ফেলি, খেয়াল করে দেখেন কাজের ক্ষেত্রে কেউ ভয় পাবেন না। প্রাইভেট গ্রুপে আমি তো অ্যাড নেই, তাহলে কোন গ্রুপে আমি বাসায় কাজ দিব? আহ খেয়াল করে দেখেন, আপনি ষাটলিপি লিখবেন, আমি আবার বলছি ষাটলিপি, SATLIPI ষাটলিপি। যে গ্রুপে আপনারা অলরেডি আছেন ওই দেখেন লোগো দেওয়া আছে, আমাদের আপনার ভিডিওর মধ্যে লোগো দেওয়া আছে, ওই গ্রুপটাতেই আপনারা মূলত বাড়ি কাজ জমা দিবেন, ওই গ্রুপটাতেই। আরেকজন বলছে পড়ার পেজটা একটু বলবেন। আসলে বিষয়টা হচ্ছে যে কি জানেন, আপনি যাই করেন আধা ঘন্টা সময় বের করবেন ষাটলিপির জন্য। সপ্তাহে মিনিমাম 3 ঘন্টা, ন্যূনতম 3 ঘন্টা সময় বের করে দিতে হবে আপনাকে। কাজের ক্ষেত্রে দেখেন, কাজের ক্ষেত্রে আমি একটু ভেঙে লিখি। এই ঘরটা ভালো করে খেয়াল করেন, আমি এটা ঘর এঁকে দিচ্ছি, এটা ঘর। এই ঘরটা ভালো করে খেয়াল করে দেখেন, কটা আর আকার, ক এবং আকার দুইটা 3 ভাগের 1 ভাগ। এটা কোথায় ব্যবহার হয়েছে? উপরে ব্যবহার হয়েছে। আমি কখনো বলি নাই যে কি এটা শিখার সময় আমি নিচে ব্যবহার করছি, কখনো উপরে বা মাঝখানে ব্যবহার করা যাবে না। ব্যবহারের ক্ষেত্রে তার যেখানে মন চায় সেখানে ব্যবহার হইতে পারবে, বাট শিখার সাইজ কিন্তু বড় ছোট হওয়া যাবে না। 3 ভাগের 1 ভাগ 3 ভাগের 1 ভাগের মধ্যে থাকতে হবে। এবার ভালো করে মিলাই দেখেন ক এবং আকার দুইটা 3 ভাগের 1 ভাগ হয়েছে কিনা। কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন, এখন পর্যন্ত কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন। আপনাদের কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন। একটু কমেন্ট করে আমাকে একটু রেসপন্স করেন।
এগুলো তো অনেক জটিল লাগতেছে। অনলাইনে আর অফলাইনে কি ফি কি একই? না, আমাদের অফলাইন অনলাইন ফি একই না, সম্পূর্ণ ভিন্ন। আপনার জটিল লাগতেছে, আপনাকে বললাম তো 4টা ক্লাস করেন, পিডিএফ গুলো দেওয়ার পর 10 পৃষ্ঠা প্র্যাকটিস করেন, যে পিডিএফটা দিব ওই পিডিএফটা, এরপর আপনি বলবেন যে আপনি পারবেন কি পারবেন না। মানে পরীক্ষা হলে বসতে পারবেন বা পাস করবেন না, মানে আপনি 4টা ক্লাস করার পর, এতটুকু আমি নিশ্চয়তা দিতে পারি। কারণ আপনাকে আমি পিডিএফ যেটা দিব সেটা আপনি প্রিন্ট করবেন ভালো করে, ওই প্রিন্ট করার পর বুঝতে পারবেন যে এটার কাজ কি। এটা সম্পূর্ণ আমাদের নিজস্ব তৈরি করা, নিজেদের। এটা হচ্ছে সহজ করার জন্য, আর কিছুই না। তখন বুঝতে পারবেন আমাদের বইয়ের বা আমাদের লেকচার শিট গুলো কেমন হবে। ঠিক আছে, আজকের ক্লাসটা আমরা এখানে শেষ করতেছি। আহ, আপনারা যারা আজকে বাড়ি কাজটা দিয়ে দিবেন, আমরা আবার বলতেছি পোস্টের মধ্যে লিখে দিবেন স্বার্থলিপি, নাম, তারিখটা, তাহলে বুঝতে পারবো যে আপনি আসলে কখন করছেন বিষয়টা, কখন দিছেন জমাটা। আমাদের একটু সহজ হয় বিষয়টা। পোস্টের মধ্যে লিখে দিবেন। আর সবাইকে একটু মেনশন করে দিবেন। 1 ঘন্টার উপর হয়ে গেছে আমাদের ক্লাস, আমরা এখন শেষ করে দিব। আপনার কোনো প্রশ্ন থাকলে সরাসরি গ্রুপে জানাবেন, ওই দেখেন উপরে লেখা আছে। আমরা ধাপে ধাপে আগাই, অ্যাডভান্স লেভেলে না যাই। হ্যাঁ, একজনের ওই কথাটা ভালো, ধাপে ধাপে শেষ করেন, 1 মাস যাওয়ার পর আপনারা নিজেরা বুঝতে পারবেন আপনাদের ইমপ্রুভমেন্ট কতটুকু হয়েছে। আর সর্বোচ্চ 4টা ক্লাস করেন, আপনি পরীক্ষার হলে বসার মতো আপনার যোগ্যতা হবে যদি আপনি মিনিমাম 1 ঘন্টা করে সময় দেন, মানে অ্যাভারেজ 10 থেকে 15 পৃষ্ঠা লিখতে পারেন। ইনশাআল্লাহ আপনারা একটু প্র্যাকটিস করেন। আমাদের নেক্সট ক্লাসটা কিন্তু হবে শনিবার দিন। শনিবার দিন আমরা এই যে আজকের ক্লাসের উপর কিছু বাক্য লিখবো, অনেকগুলা বাক্য লিখবো, পাশাপাশি অনেকগুলো শব্দ যুক্ত করব, অনেকগুলা। এরপরে হচ্ছে আমাদের সলভ ক্লাস আগামী বুধবার। যারা যারা আপনার বাড়ির কাজে, কাজটা কি বাড়ির কাজ হচ্ছে আজকে যেগুলো করছেন এগুলো হ্যান্ড নোট করে ছবি দেওয়া, আর পিডিএফ যেটা দিব পিডিএফটা প্র্যাকটিস করা। একটা বিষয় বলে রাখি, আপনারা একটু মেনশন করে দিবেন, আমরা কিন্তু এখন উন্মুক্ত করে দিছি। যারা আপনার সামর্থ্য আর্থিকভাবে খুবই মানে অসচ্ছল বা আপনার খুবই সমস্যা আছেন, তাদের ক্ষেত্রে আমরা কোর্স ফি কিন্তু এখন আপনাদের জন্য ছাড় রাখছি। ছাড় বলতে আপনার সামর্থ্য অনুযায়ী পেমেন্ট করার সুযোগ। এটা আমার মনে হয় না মানে কখনো কেউ এভাবে অ্যানাউন্সমেন্ট করে দিবে। আমরা করে দিচ্ছি এই জন্য যে সবাই আসুক, সমস্যা নাই। যার কারণে আমরা অফলাইন অনলাইন দেখেন, আমরা কিন্তু 2টা ক্লাসে রাখতেছি, পাবলিক গ্রুপ, প্রাইভেট গ্রুপ। এখানে কেউ বলার সুযোগ নাই যে ভাই আমাকে প্রাইভেট গ্রুপে কম ক্লাস দিচ্ছেন, না। পার্থক্য হচ্ছে কি নিয়মের। আপনি যদি নিয়মগুলা সিরিয়াল ওয়াইজ বা টেকনিক গুলো যদি পেতে চান, পিডিএফ গুলো যদি প্রতিটা ক্লাসে পিডিএফ পাবেন, কখন প্রাইভেট গ্রুপে থাকলে। পাবলিক গ্রুপে যারা থাকবে তারা শুধু দেখতে পারবে যে কে কতটুকু ইমপ্রুভ করছে, সলভ ক্লাসগুলো তারা দেখতে পারবে। তাই একটু অনুরোধ করব, আপনারা যারা আশেপাশে আছে বা যারা ষাটলিপির সম্পর্কে শিখতে চায় ওদেরকে একটু মেনশন করে দেন। আর যারা পরীক্ষা পাস করতে চান, বাধ্যতামূলক আপনাকে প্রতিদিন 1 পৃষ্ঠা হলে ন্যূনতম 3 পৃষ্ঠা প্র্যাকটিস করতে হবে। আর ওইগুলা বাড়ি কাজ জমা দিতে হবে, নয়তো আমরা কিন্তু বুঝতেই পারবো না যে আপনি কি করছেন। হ্যাঁ, হোয়াটসঅ্যাপে এসএমএস দিলে বাড়ি কাজ দিয়ে দিব। তাহলে আজকে আমরা শেষ করি। আর কারো কোনো প্রশ্ন থাকলে এখন বলতে পারেন, আমি সর্বোচ্চ 3 মিনিট সময় দিব। আপনারা কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন, এখনই বলতে পারেন। কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন। আর শনিবারে না, আমরা আসলে আরো 2টা ক্লাস এইভাবে উন্মুক্ত করে দিব, শনিবার আর বুধবার আরো 2টা ক্লাস পাবেন উন্মুক্ত, শনিবার এবং বুধবার। কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন। সবাই পিডিএফ ফাইল পাবে, সবাই পাবে, সবাই পাবে, প্রথম 4টা ক্লাসেরটা সবাই পাবে, প্রথম 4টা ক্লাস সবাই পাবে। মানে যাতে পরীক্ষা হলে বসতে পারেন, পাশ করবেন না এটা শিওর থাকেন, বাট পরীক্ষা হলে বসতে পারবেন আপনারা, সবাই পাবে। কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন। আশা করতেছি কারো কোনো প্রশ্ন নাই। আমরা তাহলে লাইভটা শেষ করি। ইনশাল্লাহ আপনাদের সাথে শনিবার দিন দেখা হবে। আর একটু আপনি, একটু আপনার পরিচিত কেউ যদি থাকে আপনারা একটু মেনশন করে দিবেন। আর আজকে ক্লাসে বাড়ি কাজটা দিবেন। তাহলে আমরা আজকের ক্লাসটা এখানে শেষ করতেছি। কারো কোনো প্রশ্ন থাকলে কমেন্টে বলতে পারেন, অথবা আমাদের গ্রুপে জানাতে পারেন। আমাদের যে প্রাইভেট গ্রুপ, ওই প্রাইভেট গ্রুপ, পাবলিক গ্রুপে আপনারা আপনার বলতে পারেন।
আমরা তাহলে লাইভটা আজকে শেষ করতেছি এখানে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।